থ্যাংক ইউ। সো আমি টাইটেলটা এইভাবে দিয়েছি যে কোয়ান্টাম মেকানিক্স অফ রোটেশন বলে, টু মেক ইট জেনারেলাইজ বিয়েতে। হ্যাঁ, মানে এইসবগুলো বানানোটা তো একটু মানে টিডিয়াস, এই জন্য আমি একটু জেনারেলি বানিয়েছি আর কি। যেটা অলরেডি প্রিয়তোষ স্যার বলেইছেন যে আপনারা আপনাদের মতো বাদ দিয়ে দেবেন, আমিও বলার সময় বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেগুলো মানে অ্যাকর্ডিং টু সিলেবাস নয়। এটা মেনলি বেসড অন এই দুটো বই। এই দুটোই খুব পপুলার বই, আপনারা সবাই জানেন। কোয়ান্টাম কেমিস্ট্রি বাই সেকেন্ড এডিশন বাই ম্যাকোয়ারি, আর লেভাইনের কোয়ান্টাম কেমিস্ট্রি। আর যেটা সিইউএস সিলেবাসটা আমি এখানে কপি, অ্যাঙ্গুলার মোমেন্টাম পার্টটা আজকে বলার চেষ্টা করবো। এর আগেও কিছু আছে, পরেও কিছু আছে। এখন জেনারেলি কোঅর্ডিনেট মোমেন্টাম এগুলো তো এখন ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা পড়ে আসছি। ক্লাসিক্যাল একটা সিস্টেম তার স্টেটকে ডিফাইন করার জন্য এভরি পার্টিকেলের কোঅর্ডিনেট মোমেন্টটা এগুলো আমাদের জেনে ক্যারেক্টারাইজ করতে হয়। সো যখন ইট কামস টু রোটেশনাল মোশন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামে যাই, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এইসব বলি। এগুলো আমরা মানে যারা স্টুডেন্ট তারা মানে ছোটবেলা থেকেই পড়ছে। এখানে যাওয়ার আগে জাস্ট একটা জিনিস বলে দিলে হয়তো খারাপ হয় না। সেটা হচ্ছে যে এই লেখাটা আমি পড়ছি, এটা ফাইনম্যানের এই বইটার 79 পেজে আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকচুয়ালি অ্যাপিয়ার্স ইন টু ফর্মস। One of them is angular momentum of motion and the other is angular momentum in electric and magnetic fields. এটা জাস্ট এটা বলার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম জাস্ট একটা মোশন, মানে পার্টিকুলারই হবে এরকম নয়, মানে ফিল্ডেরও অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। হ্যাঁ, আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ মোশন, যেটা সেইটাই। তো ক্লাসিক্যালি আমরা যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এটা অ্যাকচুয়ালি যে পজিশন অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, যে এই দুটো ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট হিসাবে ডিফাইন করি। এবং এটা ডিটারমিনেন্ট ফর্মে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়। আই জে কে এগুলো তো ইউনিট ভেক্টরস অ্যালং দ্য থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সেস এক্স ওয়াই জেড আর কি। এগুলো এক্স ওয়াই জেড গুলো হচ্ছে আর এর কম্পোনেন্ট, আর পি এক্স পি ওয়াই পি জেড গুলো হচ্ছে পি ভেক্টরের কম্পোনেন্ট। এখান থেকে আমরা ডিটারমিনেন্টটাকে খুলে লিখলে এল এক্স এল ওয়াই এল জেড এই তিনটে কম্পোনেন্ট এইভাবে লিখতে পারি। ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই যেভাবে লেখে নর্মালি। আচ্ছা, যেটা ফোর্স আমরা জানি যে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা যখন লিনিয়ার মোশন হচ্ছে, যখন ট্রান্সলেশনে থেকে রোটেশনে যাচ্ছি তখন সেখানে টর্ক আসছে, যেটা হচ্ছে আর ক্রস এফ, যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এগুলো মানে ট্রান্সলেশনাল রোটেশনাল এগুলোর যে করেসপন্ডেন্স, এগুলো আমরা মানে ওয়েল নোন ইন ক্লাসিক্যাল মেকানিক্স, এগুলো আমরা সকলেই আমাদের স্টুডেন্টরাও পড়ে এসছে ছোটবেলায়। যদি কোনো টর্ক অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড, ফর এক্সাম্পল প্ল্যানেটারি মোশন, প্ল্যানেট মুভিং অ্যারাউন্ড স্টার, সেখানে এই যে আর ভেক্টর আর এফ ভেক্টর এরা প্যারালালি কাজ করছে, দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট ক্লাসিক্যালি জিরো হবে, সো নো টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড সিস্টেম। শুধু তাই নয়, যেহেতু আমরা আলটিমেটলি কোয়ান্টাম মেকানিক্সে যাব, তাই ক্লাসিক্যালি এই যে তিনটে কম্পোনেন্ট অফ থ্রি কম্পোনেন্টস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এক্স এল ওয়াই এল জেড, এগুলো এরা মানে অল ডিফাইন্ড সাইমালটেনিয়াসলি এন্ড প্রিসাইসলি। এইবার এইখান থেকে মানে বেসিক্যালি এই যে বেসিক যে ডেফিনিশন এল এক্স এল ওয়াই আর এল জেড এর ইন কোঅর্ডিনেটস এন্ড মোমেন্টা, সেইটাকেই আমরা জানি যে যখন কোয়ান্টাম ট্রিটমেন্টে যাব তখন এই কোঅর্ডিনেট আর মোমেন্টাম গুলোকে আমাদের করেসপন্ডিং অপারেটর এর টার্মসে লিখতে হবে। এটা আপনি এখানে থ্রি ডাইমেনশন চলে এসেছে, আমরা তিনটে কম্পোনেন্টের কথা বলছি। সুতরাং এখানে আর আর পি এই ভেক্টর গুলো এইভাবে ডিফাইন, এটা একসাথে কম্প্যাক্ট নোটেশনে লেখা আছে 3D তে যেভাবে বলে। এখানে এল যে ভেক্টর তার তিনটে এরকম ভেক্টর অপারেটর কম্পোনেন্টস আছে, এল এক্স এল ওয়াই এল জেড, সেগুলো করেসপন্ডিং অপারেটর হয়ে গেল ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে। এবং আমি যদি এক্সপ্লিসিটলি লিনিয়ার মোমেন্টামের যে অপারেটর ফর্মস অফ কোঅর্ডিনেট বসিয়ে দিই, তাহলে আমরা এরকম তিনটে ফর্ম পাবো এল এক্স এল ওয়াই আর এল জেড এর এই তিনটে অপারেটরের। এবং হার্মিশিয়ান অফকোর্স এই অপারেটর গুলো, বিকজ দে করেসপন্ড টু অবজারভেবলস।
এটা ইউ ক্যান চেক। আর অফকোর্স এটার পড়ার এক্সট্রা মোটিভেশন হচ্ছে যে আমরা যখন এগুলো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেম সলভ করবো বা ইত্যাদি যেসব ইকুয়েশনস পাবো, আইগেন ভ্যালুস পাবো, কোয়ান্টাম নাম্বারস পাবো, সেগুলো অ্যাটমিক স্ট্রাকচারে খুব ইম্পর্টেন্ট। সো এইবার যদি আমি কমিউটেটরের মধ্যে যাই, যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর গুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন টার্মস অফ কোঅর্ডিনেট অ্যান্ড মোমেন্টা দে আর ডিফাইন্ড, আই মিন লিনিয়ার মোমেন্টা। কিন্তু কমিউটেটরস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, কমিউটেটর গুলো প্রথম কথা জিরো তো নয়, বা এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো কমিউটেটর অ্যাকচুয়ালি আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম দেবে, সেটা এখানে অ্যাকচুয়ালি এক্সপ্লিসিটলি ডেরিভেশনটা করে দেখানো আছে। এবং এখানে আমরা যেহেতু আমরা তিনটে ডাইমেনশন বলছি, তাই এখানে আমি একটা কম্প্যাক্ট নোটেশনে দেখিয়েছি যে এই যে এক্স পি এক্স যদি হয়, মানে সি আর সি প্রাইম এক্স ওয়াই জেড। সো ফর এক্সাম্পল আমি নিলাম যে সিটা হচ্ছে এক্স, সি প্রাইমটাও এক্স, তাহলে কমিউটেটরটা হবে আই এইচ ক্রস। কিন্তু যদি ডিফারেন্ট কোঅর্ডিনেট হয়, মানে এক্স আর কমিউটেটর, সেই কমিউটেটর এক্স পি ওয়াই বা কমিউটেটর এক্স পি জেড, সেগুলো সব জিরো হবে। হ্যাঁ, কারণ একটা কোঅর্ডিনেটের সঙ্গে আর করসপন্ডিং আরেকটা কোঅর্ডিনেটের কোঅর্ডিনেট মোমেন্টটা তাদের কোনো লেনাদেনা নেই, জিরো। এইবার সেইটা কাজ একটা কম্পিউটার এখানে বার করার চেষ্টা করছি, ক্যালকুলেট করছি। কম্পিউটার সে এলএক্স এলওয়াই, যার ডেফিনেশন গুলো অলরেডি আমরা দিয়েছি এইভাবে, সেটা যদি বসাই, এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই দুটো টার্ম আর এই দুটো টার্ম, যেগুলো অ্যাকচুয়ালি অ্যারো দিয়ে বোঝানো আছে, এরাই অ্যাকচুয়ালি কমিউট করবে। হ্যাঁ, কারণ এখানে পিজেড আর জেড আছে, এখানেও তাই জেড পিজেড আছে, বাকি অন্য কম্পিউটারগুলো জিরো হয়ে যাবে। তো এই টার্মগুলো আমরা লিখেছি, এবং তারপরে এগুলো কিছু মানে জাস্ট অ্যালজেব্রা করলে এখান থেকে আমরা। এক্সকিউজ মি কিনসু, তুই তো এই পয়েন্টার হিসেবে তোর কার্সারটা একটু ইউজ করতে পারিস, তাহলে আরেকটু দেখতে সুবিধা হবে, কারণ অ্যানিমেশন নেই তো তোর ওই কোথায় কি দেখাচ্ছিস এটা স্ক্রিনে কি আসছে? আমার মনে হয় দেখাচ্ছিস না আমাদের। ওকে, গো অ্যাহেড। হ্যাঁ, কার্সারটা আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সেটা আমি ও বুঝতে পারছি। আচ্ছা, আমি কার্সারছি কিন্তু। ও আচ্ছা, না আমাদের তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ও সেটা কার্সার দেখা যাচ্ছে না, কিন্তু সেইটা দেখা যাচ্ছে না। না, সেটা হলে একটু সুবিধা হতো, যেহেতু অ্যানিমেশন নেই। এনিওয়ে, একটু মুখে মুখে বলার চেষ্টা করার, কি করবি। ওকে, নিচের দিকে বাঁ দিকে একটা লেজার পয়েন্টার পাবি তো পিপিটিতে কিছু লেজার পয়েন্টার আসবে না, কার্সারটাই আসবে আসার না কথা। পিপিটি তো হ্যাঁ, একটা লেজার পয়েন্টার আসবে গো বাঁদিকে। পিপিটি নিচে লেজার পয়েন্টার আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে, হ্যাঁ ঠিক ঠিক, বাঁ দিকে এসে গেছে, এসে গেছে। বাঁ দিকে নিচে লেজার পয়েন্টার যেটা, ওইটা নেই। হ্যাঁ, কিন্তু না, এখনো তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। একটা লাল গোল আসবে ওখানে, না তোর আগে থেকে এখন তো এই যে অ্যারোটা, এই তো এটা নয়, কারণ নিলাম অ্যারোটাই নে, অ্যারোটা নেওয়া আছে। হ্যাঁ, অ্যারোটা নেওয়াই আছে, আমি তো এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা কেন দেখতে পাচ্ছেন না আমি জানি না আর কি। যাই হোক, হ্যাঁ, অন্যগুলো তো জাস্ট বোধহয় ইয়ে পড়ে যাবে আর কি। আর এখন কি দেখতে পাচ্ছেন কিছু? এই তো আসছে। গুড গুড, এবার আসছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে একটা মেসেজ এসেছে যে আরেকটু গো স্লো, ইউ মে গো, মানে অঙ্কটা বাদ, যেখানে বাদ যেটা বলছিস সেটা একটু স্লো বল, ঠিক আছে? সুমনা লিখেছে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এই যে কম্পিউটারটা আমি যেটা বললাম, যে এইটা অ্যাকচুয়ালি কিছুই না, কম্পিউটার এক্স আর পি এক্স, এগুলো কম্পিউটার ওয়াই পি ওয়াই, কম্পিউটার জেড পি জেড, এগুলো আই এইচ ক্রস হবে। আর অন্য অল আদার কম্পিউটার, ফর এক্সাম্পল কম্পিউটার এক্স পি ওয়াই, কম্পিউটার জেড পি এক্স ইত্যাদি যত সব হবে, এগুলো সবই জিরো হবে। হ্যাঁ, তো সেইটাই যদি আমরা ইউজ করি এখানে, হ্যাঁ, উইথ সাম অ্যালজেব্রা, এবার এইখানে যেমন কম্পিউটার পিজেড জেড, কম্পিউটার জেড পিজেড, এগুলো তো কি হবে আমরা জানি, আইএইচ ক্রস বা মাইনাস আইএইচ ক্রস এসব হবে। যদি আমরা সেগুলো পুট করি, তাহলে দেখুন আমরা এখানে পেয়ে গেলাম আইএইচ ক্রস এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, যেটা হচ্ছে এল জেড। এটা আগে ডেফিনিশন অলরেডি আমরা পেয়েছি যে এল জেড হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এবং এগুলো সবই ফলো করেছে অরিজিনাল সেই ক্লাসিক্যাল যে ডিটারমিনেন্ট এল ইকুয়াল টু আর ক্রস পি।
সেখান থেকেই এই এক্সপ্রেশন গুলো এসছে। হ্যাঁ, আহ, যেমন এখানে ছিল সেটাই জাস্ট অপারেটর ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। কমিউটেটর গুলো এবার যখন বার করা হচ্ছে তখন এই ফর্মগুলি বসানো হচ্ছে এবং বেসিক এই অপারেটর রিলেশন যেগুলো আমরা অলরেডি জানি সেটা ইউজ করেই আমরা এটা পেলাম যে কমিউটেটর এলএক্স এলওয়াই হচ্ছে আইএইচ প্লাস এলজেড। সো দেখা যাচ্ছে যে এই দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কমিউটেটর এলএক্স আর এলওয়াই এর দুটো কম্পোনেন্টটা, সেটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট এলজেড। অন্য যে কমিউটেটর গুলো মানে এক্স ওয়াই আমরা করেছি, তাহলে ওয়াই জেড বা জেড এক্স এগুলো আমরা একইভাবে বার করতে পারি এবং অ্যাকচুয়ালি সেটা একটা আমরা একটা সাইক্লিক পারমুটেশন রুল, মানে যে আপনি যদি এক্স থেকে এক্স কে ওয়াই করে দেন, ওয়াই কে জেড করে দেন এবং জেড কে এক্স করে দেন, হ্যাঁ, সাইকেল, তাহলে আমরা বাকিগুলো পেয়ে যাবো আর কি। মানে সবগুলো আপনি ডিরাইভ করে দেখতেই পারেন, সেটা কিছু নয়, কিন্তু একবার ডিরাইভ করে নিয়ে তারপরে কোনোদিন সারা জীবনে ডিরাইভ করার দরকার নেই। এই ওইটা করে কম্পিউটেশন রুলগুলো বার করার জন্য এই সাইক্লিক রুলটা মনে রাখতেই হবে যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই তার কম্পিউটারটা হবে জেড, তাহলে এবার আমি তার পরের অর্ডারে যদি যাই ওয়াই জেড, তাহলে তার কম্পিউটারটা দেবে এক্স, আর জেড এক্স এ যাই তাহলে আবার দেবে ওয়াই, এরকম ভাবে আসবে। ওকে, গুড। এবার হচ্ছে এটা আমরা অলরেডি জানি আমাদের আগের যে পড়িয়েছিস তার থেকে, যে যদি এই কমিউটেটর জিরো না হয়, নন জিরো হয় দুটো অপারেটরের, তাহলে তাদের অবজারভেবল গুলো সাইমেন্ট নট পসিবল। হ্যাঁ, যেমন কমিউটেটর এক্স পি, এদের সাইমালটেনিয়াস প্রিসাইজ মেজারমেন্ট নট পসিবল। সিমিলারলি এখানেও তাই। ওকে, এইবার অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস এই কমিউনিকেশন রুলগুলো ওটা একবার রিপিট কর, সাইমালটেনিয়াস আইগেনস্টাটের ব্যাপারটা আরেকবার রিপিট কর প্লিজ। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে যদি দুটো অপারেটরের কমিউটেটর নন জিরো হয় তাহলে তাদের সাইমালটেনিয়াস প্রিসাইজ মেজারমেন্ট আমরা করতে পারি না। হ্যাঁ, এটা আনসার্টেনটি রিলেশনের ইয়েতে আমরা জানি, যেমন কমিউটেটর এক্স আর পি, পিএক্স টু বি প্রিসাইজ, কমিউটেটর এক্স আর পিএক্স এদের কমিউটেটর যদি জিরো নয় আইএইচ ক্রস, সেহেতু এক্স আর পিএক্স কে আমরা সাইমালটেনিয়াসলি এন্ড প্রিসাইজলি মেজার করতে পারি না। একইভাবে এখানেও তাই হবে যে আমরা এলএক্স এলওয়াই এলজেড এদেরকে সাইমালটেনিয়াসলি এন্ড প্রিসাইজলি মেজার করতে পারবো না, কারণ যেটা এই স্লাইডের টাইটেলেই বলা আছে যে কমিউটেটরস অফ অ্যাঙ্গুলার মোমেন্টা আর ইটসেলফ, হ্যাঁ, দে আর নট জিরো। ওকে, ইজ ইট ওকে? গুড। সো ঠিক আছে, ওকে, এইবার আমাদের এগেন অ্যাজ পার সিলেবাস আছে যে স্কোয়ার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো কেন হঠাৎ স্কোয়ার অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলতে গেলাম না, এই যে আমরা একটা রিজিড রোটার মডেল এনেছি। রিজিড রোটারটা কি? মডেল অফ রোটেটিং ডায়াটমিক মলিকিউল। হ্যাঁ, এটা আমি আবার পরে বলবো, কিন্তু জাস্ট এখানে কথা কি কথা শোনা যাচ্ছে? আমি জানি না, কারো যদি অন থাকে তাহলে মানে কথা কেটে কেটে যাচ্ছে। না আমি তো ঠিক শুনতে পাচ্ছি গো। এটা পুরোটাই নেটের উপর ডিপেন্ড করছে, আপনার নেট কেমন আর কি। হ্যাঁ, এমনিতে হ্যাঁ হ্যাঁ সাউন্ড হতে পারে। আর কার শুনতে পাচ্ছেন না? আমি ওটাই জিজ্ঞাসা করছি। সাউন্ড ওকে, বা আমার নেট কেমন, আচ্ছা, ঠিক আছে, দুটোই আর কি, দুটোই। আচ্ছা, তাহলে এখানে এই আপাতত এই জার্গনটা বাদ রেখে আমরা জাস্ট ভাবছি যে এরকম মোশন, যে দুটো মাস আছে, একটা হচ্ছে মাস m1 বড়, m1 টা ছোট, তারা দে আর রোটেটিং অ্যাবাউট ফিক্সড কমন পয়েন্ট, এটা হচ্ছে তাদের সেন্টার অফ মাস, এবং সেন্টার অফ মাস থেকে তাদের ডিসটেন্স গুলো আমরা দেখিয়েছি r1 r2, টোটাল ডিসটেন্সটা আর হচ্ছে r1 প্লাস r2, মানে দুটো মাসের সেন্টারের মধ্যে ডিসটেন্স। এবার এই সিস্টেমটা রোটেট করছে, আমি ধরছি, অ্যারাউন্ড দ্য সেন্টার অফ মাস উইথ সাম অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটেশন, যেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ। নিউটা হচ্ছে জাস্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ রোটেশন, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, রেডিয়ান পার সেকেন্ডে হবে, এটা ওমেগা।
আচ্ছা, এবার ভেলোসিটিস অফ ইন্ডিভিজুয়াল মাসেস সেগুলো তো আমরা এইভাবে লিখতে পারি যে v1 টা হচ্ছে r1 ওমেগা, v2 টা হচ্ছে r2 ওমেগা। আমরা এই সিস্টেমে একটা রিডিউসড মাসও ডিফাইন করতে পারি, যেটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। হ্যাঁ, দেবে এইটা, যেটা অ্যাকচুয়ালি একটা টু পার্টিকেল প্রবলেম, সো সেটাকে এফেক্টিভলি একটা ওয়ান পার্টিকেল প্রবলেম রিডিউস করা যায় ইন টার্মস অফ রিডিউসড মাস। এবার কাইনেটিক এনার্জিটা আমি যদি অরিজিনাল কোঅর্ডিনেট গুলোর টার্মসেই লিখি, সেটা তো একদম সরল জিনিস, হাফ m1 v1 স্কয়ার m2 v2 স্কয়ার। এবার v1 স্কয়ারটা যেহেতু r1 ওমেগা, v2 টা r1 স্কয়ার ওমেগা, v2 স্কয়ার হচ্ছে r2 স্কয়ার ওমেগা, তাহলে এই এক্সপ্রেশন হলো। এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়েছিলাম ছোটবেলায়, ইন জেনারেল সাম ওভার i mi ri স্কয়ার ইত্যাদি, এখানে সেটাই আছে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, এটা হচ্ছে i হাফ i ওমেগা স্কয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি ইন টার্মস অফ রিডিউসড মাস, সেখানে রিডিউসড মাস ইম্পর্টেন্সটা যে মিউ r1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার লিখতে পারি, আবার মিউ r স্কয়ার লিখতে পারি। কিন্তু যেটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা লিখতে পারি i ওমেগা। হ্যাঁ, যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা mv লিখি, আমরা জানি যে ট্রান্সলেশন থেকে রোটেশন যখন আসা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া প্লেস দ্য রোল অফ মাস, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ লিনিয়ার ভেলোসিটি, এগুলো আমরা স্টুডেন্টরা তো ক্লাস 8-9 থেকে পড়ে আসছে। সুতরাং উই গেট দ্য ডিজায়ার্ড কানেকশন, কাইনেটিক এনার্জি আমরা লিখতে পারি L স্কয়ার বাই 2i, যেমন আমরা লিনিয়ার বা ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে লিখি p স্কয়ার বাই টুয়াইস m, এটা L স্কয়ার আপন 2i। সেখানে L স্কয়ারটা আসছে এবং এটা কাইনেটিক এনার্জি দিচ্ছে, সুতরাং L স্কয়ারটা ইম্পর্টেন্ট। এটা পুরোপুরি ক্লাসিক্যাল পিকচারই আমি বললাম। আচ্ছা, তাহলে এল স্কোয়ার অপারেটরটি, এল স্কোয়ার কিভাবে আসছে না, এল ডট এল, হ্যাঁ, তাহলে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার এইভাবে আসবে। মানে ডট প্রোডাক্ট যেমন আসে, ইউজুয়াল কমন নোটেশনস এন্ড রিলেশন। আচ্ছা, এইবার আসছে এরকম কিছু কমিউটেশন রিলেশনস আছে যেটা আমরা এখানে ইউজ করব, এগুলো জাস্ট ইজিলি চেক করে দেখে নিতে পারেন, কিছু অসুবিধা নেই। আমরা কি করতে চাইছি, আমরা এখানে কোন কমিউটেটরটা বার করতে চাইছি না, কমিউটেটর এল স্কোয়ার এল এক্স, এল স্কোয়ারের সাথে এল এক্স এর কমিউটেটর। তাহলে এল স্কোয়ারটা যেহেতু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, যদি বসিয়ে দিই তাহলে এরকম তিনটে এরকম এসে যাবে আলাদা। আমরা জানি যে যে কোনো ফাংশন মানে অপারেটর আর তার ফাংশন তারা কমিউট করে, হ্যাঁ, তাহলে এল এক্স আর এল এক্স স্কোয়ার এরা তো কমিউট করবে, সুতরাং এইটা থাকবে না। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এটা ক্রসটা ঠিক জায়গায় পড়েনি, মাঝামাঝি জায়গায় পড়ে গেছে, সরি, মানে এটা অ্যাকচুয়ালি এল এক্স স্কোয়ার এল এক্স এই কমিউটেটরটা থাকবে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে পরের গুলো, এল ওয়াই স্কোয়ার এল এক্স আর এল জেড স্কোয়ার এল এক্স। এই অপারেটর গুলোকেই আমরা উপরে যে কমিউটেশন রিলেশন গুলো লিখেছি, আমি কার্সার দেখাচ্ছি, হোপফুলি দেখা যাচ্ছে। তো সেগুলো যদি আমি ইউজ করি তাহলে এরকম এই দুটো, এইটা থেকে ভেঙে দুটো টার্ম পাবো, আবার লাস্ট যে কমিউটেটরটা আছে তার থেকে ভেঙে আরো দুটো কমিউটেটর পাবো। এগুলো যদি জাস্ট বসিয়ে দেন, অলরেডি আমরা কমিউটেটর গুলো ডিটারমাইন করেছি, বসিয়ে দিলে দেখবেন যে সব একটা একটার সাথে কেটে কেটে জিরো হয়ে যাবে। এটা প্রথম ইম্পর্টেন্ট রেজাল্ট, কমিউটেটর এল স্কোয়ার এল এক্স হচ্ছে জিরো। আগে আমরা কমিউটেটর গুলো জিরো পাইনি, এল এক্স এল ওয়াই এল জেড এক্স কমিউটেটর জিরো হয়নি নিজেদের মধ্যে, কিন্তু এই একটা কমিউটেটর আমরা পেলাম জিরো। এবার ওই যে আমরা সাইক্লিক পারমুটেশন রুলের কথা বলেছিলাম, যে এক্স ওয়াই থেকে জেড, ওয়াই জেড থেকে এক্স, জেড ওয়াই থেকে পরপর যায়, কমিউটেশন রুলটাই, পারমুটেশন রুলটাই আমি যদি আবার অ্যাপ্লাই করি এখানে, তাহলে ধরুন আমি কি বলছি, এক্সটা ওয়াই হবে, ওয়াইটা জেড হবে, জেডটা এক্স হবে, তাহলে এল স্কোয়ারটা কি চেঞ্জ হবে? না, হবে না। এক্সটা ওয়াই হলে, ওয়াইটা জেড হলে, জেডটা এক্স হলে, এটা তো এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ারই থাকবে, সুতরাং এল স্কোয়ার উইল রিমেইন ইনভ্যারিয়েন্ট। তাহলে আমরা বলতেই পারি যে এখানে এক্স এর জায়গায় যখন ওয়াই হয়ে যাবে বা জেড হবে, যাই হোক, সেই কমিউটেটর গুলো জিরো হবে। এটা হচ্ছে জাস্ট বাই সিমেট্রি প্রপার্টি ইউজ করে বলে দেওয়া। আপনারা হাতে করে করে দেখতেই পারেন, কিন্তু সেটা তার দরকার আছে বলে মনে হয় না, মানে সেই কারণে তো সিমেট্রি প্রপার্টিটা আমরা ইউজ করছি আর কি, সাইক্লিক যে সিমেট্রি। হেন্স আমরা বলছি যে শুধু এল স্কোয়ার এল এক্স এই কমিউটেটরটাই জিরো তাই নয়, কমিউটেটর এল স্কোয়ার এল ওয়াই এবং কমিউটেটর এল স্কোয়ার এল জেড এরাও জিরো। ওকে, গুড, ঠিক, আমি এগোবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এবার হচ্ছে যে এইসব যে কম্পিউটার গুলো জিরো হলো, এর নিশ্চয়ই কিছু ইন্টিগ্রেশন থাকবে, কারণ আমরা আগেই বললাম যে যদি কম্পিউটার নন জিরো হয় তাহলে ওই যে সাইমালটেনিয়াস প্রিসাইজ মেজারমেন্টেশন করা সম্ভব। আরো কিছু ইন্টিগ্রেশন আছে, সেগুলো আমরা বলছি এক এক করে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যেহেতু এল স্কোয়ার এবং যে কোনো একটা কম্পোনেন্ট, এটা মাথায় রাখবেন, আইদার এল স্কোয়ার এল এক্স অর এল স্কোয়ার এল ওয়াই অর এল স্কোয়ার এল জেড হচ্ছে জিরো, তাই উই ক্যান গেট প্রিসাইজ ভ্যালুজ অফ এল স্কোয়ার অ্যান্ড এনি ওয়ান কম্পোনেন্ট। হ্যাঁ, সেটা এল স্কোয়ার এল এক্স হতে পারে, এল স্কোয়ার এল ওয়াই হতে পারে, এল স্কোয়ার এল জেড হতে পারে। নেক্সট কি, যদি এইরকম কম্পিউটার জিরো হয় তাহলে আমরা এটাও জানি ফার্দার যে সেই অপারেটরগুলোর করেসপন্ডিং কিন্তু কমন সেট অফ আইগেন ফাংশনস থাকবে। কিন্তু হ্যাঁ। বলছি ইউ স্টার্টেড হ্যাঁ, বলুন। উইথ দ্য কোয়েশ্চেন যে অল অফ এ সাডেন আমরা কেন এল স্কোয়ার অপারেটরটা ডিফাইন করতে চাইছি। তারপর উত্তরটা কি এরকম যে আমরা এল এক্স এল ওয়াই এল জেড এরা পরস্পর সঙ্গে কমিউট করে না, বাট আই এম ইন সার্চ অফ অ্যান অপারেটর দ্যাট আই উইল সিনথেসাইজ হুইচ ইজ কমিউটিং উইথ এল এক্স এল ওয়াই এল জেড অ্যান্ড দ্যাট আই হ্যাভ গট থ্রু এল স্কোয়ার। এটাই আমরা উদ্দেশ্য ছিল যে কমিউটিং একটা অপারেটর আমরা খুঁজে নেব। সেটা কেন খুঁজবো সেটা তুই বলবি এবার। মানে আমার মনে হচ্ছে যে উত্তরটা এটাই, যে আমি কেন এরকম একটা এল স্কোয়ার হঠাৎ খুঁজতে গেলাম। ফাইন, গো অ্যাহেড প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এবং এবার যদি এগুলো কম্পিউটার জিরো না হতো তাহলে তাহলে আবার কিছু ভাবে হয়তো কম্বিনেশন বা কিছু করে হতো, কিন্তু আমি অ্যাকচুয়ালি একসাথে এলাম আরেকটা এইভাবেও যে অলরেডি যেহেতু এনার্জি একটা খুব ইম্পর্টেন্ট আমাদের কোয়ান্টিটি, আমরা সবসময় এনার্জি ডিটারমাইন করতে চাই, যে কোনো সিস্টেমে আমরা এনার্জি ডিটারমাইন করি, এবং এনার্জিতে স্কোয়ার অফ মোমেন্টাম অপারেটর অ্যাপিয়ার করে। হ্যাঁ, এটাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি কমিউট নাও করতো তাহলেও হয়তো আমরা আমাদের কম্পিউটারগুলো আমাদের মানে করে দেখতে হতো আর কি, যে কি হয় আর কি। কারণ আলটিমেটলি আমরা যখন কোনো সিস্টেমে হ্যামিল্টনিয়ান সলভ করতে যাব তখন এই এল স্কোয়ারের ইকুয়েশন আমাদের লাগবেই। হ্যাঁ, এটাও একটা ইয়ে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে অবশ্যই যে এল স্কোয়ার হচ্ছে এল এক্স স্কোয়ার এল স্কোয়ার, এটা তো বাই ডেফিনিশন এলো যে এল স্কোয়ার হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এবং এটা কমিউট করছে ইটস অল বাই, এবং তাদের একটা কমন সেট অফ আইগেন ফাংশনও থাকবে। এটা হচ্ছে কমিউটিং অপারেটর, তার করেসপন্ডিং তাদের এটা ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মেনশন করা ভালো, সেটা হচ্ছে যে এল স্কোয়ার আমরা যখন বলছি, হ্যাঁ, তখন বেসিক্যালি আমরা একটা ভেক্টর অপারেটর, মানে এলটা তো একটা ভেক্টর অপারেটর, এল স্কোয়ার বলছি মানে আমরা তার ম্যাগনিটিউডটা বলছি। হ্যাঁ, এবার যদি আমরা এল স্কোয়ারটা জানতেও পারি তাহলেও তার জানতে পারবো, এটাই বলতে চাইছি। কিন্তু শুধু ম্যাগনিটিউড দিয়ে কোনো ভেক্টরকে ডিফাইন করা তো যায় না। ভেক্টরকে ডিফাইন করতে গেলে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ, বা ইন আদার ওয়ার্ডস ভেক্টরের যখন আমরা কম্পোনেন্টের টার্মসে বলছি, এল তো একটা ভেক্টর, তার সে কোয়ান্টাম মেকানিক্সও ভেক্টর, ক্লাসিক্যাল মেকানিক্সও ভেক্টর, তার যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলো সবগুলো যদি আমি জানি তবেই আমি কিন্তু ভেক্টরটাকে পুরোপুরি জানি এই কথাটা বলতে পারি। মানে কমপ্লিট স্পেসিফিকেশন অফ ভেক্টর রিকোয়ার্স স্পেসিফিকেশন সাইমালটেনিয়াস স্পেসিফিকেশন অল দ্য কম্পোনেন্টস। এটা ক্লাসিক্যাল ডেসক্রিপশনে পসিবল, কিন্তু কোয়ান্টাম ডেসক্রিপশনে পসিবল নয়। কেন নয়? যেটা আমি আবার বলছি যে এল এক্স এল ওয়াই কম্পিউটার, এল ওয়াই এল জেড, এগুলো হচ্ছে সব কম্পিউটার গুলোই হচ্ছে নন জিরো, ফাইনাইট, এগুলো জিরো নয়। আচ্ছা, তাহলে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড থাকে তাহলেও কিন্তু আমরা কোয়ান্টাম কেসে আমরা বড় ম্যাক্সিমাম কি করতে পারি, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড এবং যে কোনো একটা এনি ওয়ান কম্পোনেন্ট উই ক্যান ফিক্স স্পেসিফাই। ওকে, এর থেকে বেশি কিছু করতে পারি না ডিউ টু দ্য ইনহেরেন্ট আনসার্টেনটি। ওকে, এত অব্দি ঠিক আছে? ওকে, এবার হচ্ছে যে যেহেতু আমরা এই যে কমন সেট অফ আইগেন ফাংশনের কথা বললাম এবং আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করতে চাইবো এবার, আমরা কম্পিউটার এল স্কয়ার এল এক্স, কম্পিউটার এল স্কয়ার এল ওয়াই, কিন্তু কম্পিউটার এল স্কয়ার এল জেড, এগুলো সব জিরো, সো উই আর ইন্টারেস্টেড। হ্যাঁ, কিন্তু বলছি যে আমি মাঝে মাঝে বিরক্ত করছি, সেটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই। কারণ হচ্ছে আগের দিন কমলদার সঙ্গে ফিডব্যাক নিয়ে আলোচনা হচ্ছিল। কমলদা আমাকে বলছিলেন যে আমি তো একা একা বসে বলছি, তো ইট বিকামস ভেরি বোরিং, তো ক্লাসে যেটা অন্যরকম ইন্টারেক্টিভ হয়
তো মাঝে মাঝে কেউ একটু ধরিয়ে দিলে বা হ্যাঁ সেটা ভালো হয়। তো আমি এই প্রসঙ্গে বলছি যে ওই ক্লাসিক্যাল ভার্সেস কোয়ান্টামে থার্মোডাইনামিক্সের জিরো তলাতে আছে না, যে এ বি এর সঙ্গে ইকুইলিব্রিয়াম, এ সি এর সঙ্গে ইকুইলিব্রিয়াম, তাহলে বি আর সি পরস্পরের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকবে। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখতে হ্যাঁ পাচ্ছি, জাস্ট এক্ষুনি মাথায় এলো, যে এল স্কোয়ার এল এক্স এর সঙ্গে কমিউট করছে, এল স্কোয়ার এল জেড এর সঙ্গে কমিউট করছে, কিন্তু এল এক্স এল জেড পরস্পরের সঙ্গে কমিউট করছে না। অর্থাৎ সামহাও মজা করে হ্যাঁ বলতে পারি যে থার্মোডাইনামিক্সের জিরোথ ল এখানে কিন্তু ভ্যালিড নয়। ওকে, প্লিজ গো আহ, গো এহেড। না, ইটস জাস্ট আ ব্রেক। গো এহেড প্লিজ। হ্যাঁ না হ্যাঁ এটা অনেকটা সেটার মতোই। হ্যাঁ আমি বলতে চাইছি যে ইন দা ব্রডেস্ট অফ ফিলোসফিক্যাল সেন্সেস। রাইট। কিন্তু হ্যাঁ সেইটা আপনি বেশ ভালো পয়েন্ট আউট করেছেন, এবং এটার একটা মানে অ্যাকচুয়ালি ইমপ্লিকেশনটা কি সেটা হয়তো আমরা ফার্দার একটু গেলে হয়তো বুঝতে পারবো। এখনো অব্দি ইমপ্লিকেশন যা পাওয়া গেল সেটা হচ্ছে এইটাই, এবং এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু নতুন কোনো নলেজ নয়, এটা একটা বেসিক নলেজ যে দুটো অপারেটর যদি কমিউট করে তাহলে তাদের করেসপন্ডিং সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশনস কনস্ট্রাক্ট করা পসিবল। এবং যেহেতু এল স্কোয়ার এবং এল এক্স বা এল ওয়াই বা এল জেড এরা কমিউট করছে, তাই তাদের একটা কমন সেট অফ আইগেন ফাংশন মানে সেট করা পসিবল। কিন্তু অত অবধি হ্যাঁ আমরা মানে সবগুলো কম্পোনেন্ট আমরা ইয়ে করতে পারি না। কিংশুক, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো একটু জাস্ট। হ্যাঁ 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 নিশ্চয়ই। বলছি, ধরো তুমি এই যে এখানে এল স্কোয়ার এর সঙ্গে এল জেড কে তুমি তার ম্যাগনিটিউড জানতে পারছো, মানে এল এর তুমি ম্যাগনিটিউড পেলে, কিন্তু যখন তুমি এল জেড পাচ্ছ তার তুমি পুরোটাই পাচ্ছ, বোথ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। এবার সিমিলারলি তুমি এল স্কোয়ার এর সঙ্গে যখন এল ওয়াই করছো তুমিও তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন পাচ্ছ, দ্য সেম অ্যাপ্লাইজ ফর এল জেড। তাহলে আমি তো ইন্ডিপেন্ডেন্টলি এল এক্স এর ম্যাগনিটিউড এর ডিরেকশন তিনটেই পাচ্ছি। তাহলে এখান থেকে কি আমি এল স্কোয়ার এর ডিরেকশন সম্বন্ধে কোনো ধারণা পেতে পারি? হ্যাঁ ইন জেনারেল আমি এই জিনিসগুলোতে আসবো, কিন্তু এটা কথা হচ্ছে যে আমরা যখন এই মেজারমেন্টের কথা বলি ওখানে সাইমালটেনিয়াস কথাটা বোধহয় ইম্পর্টেন্ট, বোধহয় না, মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি সাইমালটেনিয়াসলি এগুলো সম্বন্ধে জানতে পারি না, মানে হ্যাঁ মানে আপনি যদি এখানেই তোমাকে জিজ্ঞেস করছি, ধরো তুমি এল স্কোয়ার এর সঙ্গে যখন এল জেড করলে তুমি এল জেড এর যে ভ্যালুটা পেলে, এবার তুমি যখন এল স্কোয়ার এর সঙ্গে এল ওয়াই করছো এল জেড এর ভ্যালুটা তো চেঞ্জ হয় না, সেটা তো একই থাকা উচিত, তাই তো? না, চেঞ্জ হয়ে যায়? না আমি বলছি এই জিনিসগুলো সবই আসছে মেজারমেন্টের মানে, এবং এইখানে এই কম্পিউটারটা জিরো হওয়া মানে আমি এল স্কোয়ার এবং এল এক্স কে সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো, বাট যখন আমি মেজার করছি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট এল ওয়াই অর এল জেড। আমি সেই সময় এল ওয়াই এবং এল জেড এর সম্বন্ধে কিছুই জানি না ওই 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 মেজারমেন্টের সময়, যখন আমি এল স্কোয়ার এবং এল এক্স মাপছি। একইভাবে আমি যখন এল স্কোয়ার এবং এল জেড যদি বলি তাহলে আমি এল স্কোয়ার এবং দ্যাট ইজ ফাইন, কিন্তু আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি, ধরো তুমি ফর আ পার্টিকুলার ভ্যালু, এবার তুমি যখন সেট নিচ্ছ, ধরো এল স্কোয়ার এর সঙ্গে এল ওয়াই নিচ্ছ, তো তখন কি মানে কিপিং দ্য কন্ডিশনস সেম, তখন কি এল এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে? না হতেও পারে, মানে হতেও পারে নাও হতে পারে, দুটোই, মানে অপশনটা কি আমি সেটাই জিজ্ঞেস করছি তোমাকে। হ্যাঁ মানে আমি বলছি আমি জানি বলতে আমি মেজারমেন্ট করে জানতে পারবো, এটা আমি বলতে চাইছি। আমি জানবো কি করে? আমি মেজার করে বার করতে পারি কিনা, এটা আমি এটা বলতে চাইছি। আপনি জানা বলতে যেটা বলতে চাইছেন সেটা কি জানা, সেটা তো আমি পরের কথা, কিন্তু আমি বলছি আমি জানি বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি মেজার করে জানতে পারবো। যদি মেজার করে জানতে হয় তাহলে আমি জিনিস বার করতে পারি আর কি, অন্য দুটো আমি ওই সম্বন্ধে কিছুই জানতে পারি না, মানে ওই দুটো সম্বন্ধে আমি পুরোপুরি ইগনোরেন্ট। আমি বোধহয় মানে ওই আইগেন ভ্যালু এটা বললে তো সেই জায়গাটাতে হয়তো আপনি এটা বলতে চাইছেন, মানে দুজনেই তাহলে একটু ক্লিয়ার হতে পারে। হ্যাঁ ওকে, সো লেট আস গো অ্যাহেড। তাহলে এই ইমপ্লিকেশনস গুলো তো আমি বললাম যে কমপ্লিট স্পেসিফিকেশনটা ওই সাইমালটেনিয়াস এন্ড প্রিসাইজ মেজারমেন্ট এটা পসিবল নয়। হ্যাঁ যেটা আমাদের বেসিক আনসার্টেনিটি প্রিন্সিপালে আসে আর কি, যে আমি সাইমালটেনিয়াসলি প্রিসাইজলি এক্স আর পিএক্স বার করতে পারি না। আমি এক্সও বার করতে পারি, পিএক্সও মাপতে পারি আলাদা আলাদা করে উইথ ইনফাইনাইট প্রিসিশন, বাট যখন আমি এক্স মাপবো তখন পিএক্স সম্বন্ধে আমি কিছুই জানি না, যখন আমি পিএক্স মাপবো তখন আমি এক্স সম্বন্ধে কিছুই জানি না। দুটো আলাদা মেজারমেন্ট থেকে আমি এক্স এবং পিএক্স কে মানে পাঞ্চ করে কিছু বলতে পারি কিনা মনে হয় সেটা বলা সম্ভব নয়।
তবে এখানে আরো এক্সপিরিয়েন্স স্যারেরা আছেন, তারা আরো এটা ভালো ইনসাইট দিতে পারবেন। Anyway, এখন কথা হচ্ছে যে আইগেন ভ্যালু প্রবলেম এন্ড সলিউশনের মধ্যে এবার যদি আমি আসি, এটা আমরা অ্যাকচুয়ালি সলভ করতে চাইছি এবং আমাদের বলা আছে যে ওই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বেসবের কথা। এতক্ষণ কিন্তু আমরা এক্স ওয়াই জেডই সব বলেছি, হ্যাঁ, মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটই সবকিছু কেন এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বলছি, যে আমরা অ্যাকচুয়ালি রোটেশন, হ্যাঁ, রোটেশনাল মোশনের কথা বলছি এবং সেখানে একটা রোটেশন মানে একটা ফিক্সড পয়েন্ট আছে দ্যাট ডাজন্ট ট্রান্সফর্ম আন্ডার দ্য রোটেশন, যেটা একই থাকে। সুতরাং যখন সেক্ষেত্রে মানে আমি যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে ইয়ে করি, তাহলে ইট হেল্পস আস টু সলভ দ্য প্রবলেম এন্ড এভরিথিং। এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এক্স ওয়াই জেড থেকে আর থিটা ফাই, এখানে এই পিকচারে দেখানো আছে যে মানে আর কি, থিটা কি, ফাই কি। এই পয়েন্টটা যদি কোঅর্ডিনেট আর থিটা ফাই হয় বা এক্স ওয়াই জেড যেটাই বলি না কেন, তা এই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। আচ্ছা, এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে ইনক্লিনেশন, হ্যাঁ, সেখান সেই এটা ইনক্লিনেশনটা হচ্ছে থিটা। আর আর এর আমি যদি একটা ওই প্রজেকশন নিই এক্স ওয়াই প্লেনে, তাহলে সেই প্রজেকশনটা এক্স এর সঙ্গে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে ফাই। এবং এটা আমি এক্স ওয়াই জেড কে আর থিটা ফাই এর টার্মসে লিখেছি, উল্টোটাও ইজিলি লেখা যায় জাস্ট এই জিওমেট্রি ফলো করেই। আর হচ্ছে এইটা, থিটা হচ্ছে এইটা, ফাই হচ্ছে এইটা। আচ্ছা, আর এর লিমিটটা তো 0 টু ইনফিনিটি, থিটা 0 টু পাই, আর ফাই হচ্ছে 0 টু 2 পাই। এই লিমিটটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরে অঙ্ক করতে গেলে লিমিট গুলো কাজে লাগবে। এই ছবিটা অ্যাকচুয়ালি এখান থেকে নেওয়া আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন তো, মানে সাইটেশনটা ওটা নিচের দিকে আছে, অনেক সময় কেটে যায়, হোপফুলি সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, কিংশুক আগের আরেকটা ছবিটা হচ্ছে যে আমরা আগের ছবিটা একবার যা, হ্যাঁ এই ছবিটা। এখানে একবার আমাকে প্রশ্ন করেছিল থার্ড ইয়ার একটা স্টুডেন্ট, যে স্যার থিটা কেন 180 ডিগ্রি হবে, ফাই কেন 360 হবে। তো আই গট ফাম্বল মানে প্রথমে। তারপর আমার মাথায় যেটা এসেছিল সেটা বলছি, যে থিটাটা কিন্তু উইথ রেসপেক্ট টু এ লাইন, আর ফাইটা কিন্তু অন এ প্লেন, রাইট? তো সেই জন্য ওটা 180 ডিগ্রি হবে আর এটা 360 ডিগ্রি হবে, বিকজ ইটস এন এক্স ওয়াই প্লেন। সো প্লেন অ্যাঙ্গেল তো টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি। ওকে, প্লিজ গো অ্যাহেড। মানে এটা আপনারা মানে আমাদের পৃথিবী দিয়েও ভাবতে পারেন, জেড অ্যাক্সিস এটা নর্থ পোল, তাহলে এটা হচ্ছে ইনক্লিনেশন ফ্রম নর্থ পোল, আর এক্স ওয়াইটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন, হ্যাঁ। সো রেস্ট ফলোজ। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যাচ্ছি যে চেন রুল অফ ডিফারেন্সিয়েশন, এটা আমাদের কাজে লাগবে। এটা জাস্ট আমি একটা ইয়ে করে দেখিয়েছি আর কি, মানে একটা কোঅর্ডিনেট থেকে অন্য কোঅর্ডিনেটে আমরা যে লিখবো, এক্স ওয়াই জেডে আছে, তার থেকে যে আর থিটা ফাইতে লিখবো, তা আমাদের তো মোমেন্টাম সব আছে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল সব আছে, তো সেগুলোও তো লাগবে, শুধু এক্স ওয়াই জেড দিলেই তো হবে না। ডেল ডেল এক্স এই সবগুলো নর্মাল এই চেন রুল অফ ডিফারেন্সিয়েশন, এটা মানে কষে টসে সব বেরোয়। আমি জাস্ট বেসিক ফর্মুলা একটাই দেখিয়ে দিলাম। এটা কষারও দরকার নেই নিশ্চয়ই। কিংশুক দাঁড়িয়ে একটু, কিংশুক কেউ কেউ লিখছে প্রেজেন্টেশন ইজ ভ্যানিশড ফ্রম দ্য স্ক্রিন। আচ্ছা, বাকিরা একটু আনমিউট করে বলুন তো প্রেজেন্টেশন দেখা যাচ্ছে কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি। আবার পিন করতে হবে, আবার pin করো। প্রেজেন্টেশনে গিয়ে পিন করতে হবে। হ্যাঁ, ওকে, আমি দেখতে পাচ্ছি, তাহলে পিন করে নিন প্লিজ। ওকে, গো অ্যাহেড। হ্যাঁ, এটা আনসার্টেনটি তো, এই জন্য। না না, ওই কৌশিকদা মাঝে বোধহয় প্রেজেন্ট করে ফেলেছিল, ওই জন্য লিঙ্কটা কেটে গেছে, ওটা আবার না, pin ঠিক করে আছে, দিই। ঠিক আছে। তাহলে কি আমি আগের একটা দুটো পাতা কি আবার বলবো? না 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 না, এই মুহূর্তে হয়েছিল। ইউ ক্যান গো অ্যাহেড। যদি স্পেসিফিক কিছু রিকোয়েস্ট আসে চ্যাট বক্সে আমাকে বলতে পারেন, আমি একটু দেখিয়ে দেবো। না, you can তবে go এগুলো ahead. মানে স্ট্যান্ডার্ড। ইউ ক্যান গো অ্যাহেড, ইউ ক্যান গো অ্যাহেড। ঠিক আছে, তাহলে যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এগুলো সবই আমরা ওই টার্মসে বার করতে পারি, এইভাবে লিখতে পারি আর থিটা ফাই এর টার্মসে। হ্যাঁ, এবার ডেল আর ডেল এক্স এটা বার করতে পারবো, ডেল থিটা ডেল এক্স বার করতে পারবো, ডেল ফাই ডেল এক্স বার করতে পারবো, কারণ আমরা এগুলো জানি আর ইন টার্মস অফ এক্স ওয়াই জেড। হ্যাঁ, এগুলো বার করা যাবে, টিডিএস অ্যালজেব্রা বার করা যায়, এইটুকুই বললাম। বেশ, এইবার হচ্ছে যে বেসিক প্রবলেমে আবার আমরা ফিরে আসি, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন উইথ এল স্কোয়ার। এবার আমরা কি দেখলাম, যে কমিউটেটর এল স্কোয়ার এল এক্স 0, কমিউটেটর এল স্কোয়ার এল ওয়াই 0, কমিউটেটর এল স্কোয়ার এল জেড 0, এরা আলাদা আলাদা করে 0। সো এবার কাকে নেব?
কোনটাকে নেব? হ্যাঁ, এবার নর্মালি জেডটাকেই নেওয়া হয়। তার কারণ হচ্ছে এরকম বলা যায় একটা যে মোটিভেশন, যে জেড অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেশনটা অ্যাকচুয়ালি একটাই ভেরিয়েবলের টার্মসে ডিফাইন্ড এবং একটাই ভেরিয়েবল চেঞ্জ করে। জেড অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেশনটা অ্যাকচুয়ালি ফাইটা চেঞ্জ করে। এক্স আর ওয়াই অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেশনটা আর একটু কমপ্লিকেটেড, সেটা অ্যাকচুয়ালি থিটা আর ফাই এই দুটোকেই চেঞ্জ করে, তাই দুটোর টার্মসে ডিফাইন্ড। হ্যাঁ, সুতরাং এল এক্স, এল ওয়াই আর এল জেড এই তিনটের মধ্যে আমরা এল জেড কেই চুজ করলাম, বিকজ রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস চেঞ্জেস অনলি এ সিঙ্গেল ভেরিয়েবল ফাই। আবার আমরা এই চেন রুল অফ ডিফারেন্সিয়েশনটা কাজে লাগাচ্ছি। দেখুন এখানে এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ডেল ডেল ফাইটা আমরা বার করতে চাই। তো কিভাবে লিখছি? ডেল এক্স ডেল ফাই, ডেল ডেল এক্স ডেল ওয়াই ইত্যাদি হলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জেড এর মধ্যে কোনো ফাই নেই। দেখুন জেড কি? জেড হচ্ছে আর কস থিটা, জেড হচ্ছে আর কস থিটা, তো এর মধ্যে কোনো ফাই নেই, তাহলে ওটা 0 হয়ে গেল। সেগুলো বসালে অ্যাকচুয়ালি এইটা আমরা আলটিমেটলি পাবো ডেল ডেল ফাই হচ্ছে এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। সেটা আবার যদি সেই আগে ফিরে যাই তাহলে এই দেখুন ডেল জেড কি ছিল? মাইনাস আই এইচ ক্রস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। সুতরাং এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই হয়ে গেল ডেল ডেল ফাই। তাহলে এল জেড বেশ একটা সহজ এক্সপ্রেশন এলো ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস only in terms of phi, সেটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ফাই। এবং যারা তারা এটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা px যখন px অপারেটর সেটা কি লিখি? মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, যেখানে এক্সটা হচ্ছে কোঅর্ডিনেট, pxটা হচ্ছে তার করেসপন্ডিং মোমেন্টাম। হ্যাঁ, কনজুগেট ভেরিয়েবলস। এখানেও দেখুন ওই ধরনের একটা বেশ জিনিস এসছে, এল জেড তাহলে ফাই, তাহলে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ফাই, এই স্ট্রাকচারটা একই রকম। এটাও বেশ একটা ভালো সিমিলারিটি। তাহলে আমরা এল স্কোয়ার আর মানে এল স্কোয়ারের সাথে কমিউট করছে এক্স ওয়াই এর যেটা কে নিলাম। ইনসুক অনেকেই বলছে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছে না, ইউ বেটার রিস্টার্ট, মানে ওই প্রেজেন্টেশনে গিয়ে আবার আয়তো কেন যায় না, কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না। মাঝে কেউ একটা প্রেজেন্ট করে ফেলেছিল বোধহয়। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরেকবার ইয়ে ঢোক। হ্যাঁ, তাহলে কি করবো? ইয়ে করে দেবো, স্টপ প্রেজেন্ট করো, আবার প্রেজেন্ট কর। কিন্তু যখন আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে গেলাম তখন অনলি ফাংশন অফ থিটা এন্ড ফাই, আরটা অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট করে গেছে। সেটা এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কমন আইগেন ফাংশনস এর মধ্যে আমরা আসছি। আচ্ছা, আমি ধরে নিলাম যে এল জেড আর এল স্কোয়ার এদের কমন আইগেন ফাংশন হচ্ছে ওয়াই, যেটা অবশ্যই ফাংশন অফ থিটা এন্ড ফাই হবে, কারণ এল স্কোয়ারও ফাংশন অফ থিটা এন্ড ফাই এবং এল জেডও ফাংশন অফ থিটা এন্ড ফাই, তাহলে ওয়াই অ্যাটলিস্ট ফাংশন অফ থিটা এন্ড ফাই তো হবেই। এবার নাও হতে পারে, সেটা অন্য কথা, কিন্তু ইন জেনারেল হবে। এবার এই যে আইগেন ভ্যালু ইকুয়েশন যেভাবে লেখাটা লিখেছি, এল জেড এর আইগেন ভ্যালুকে আমি নিউ বলেছি, এল স্কোয়ারের আইগেন ভ্যালুকে আমি ল্যামডা বলেছি। হ্যাঁ, এবার এরপরে হচ্ছে যে সলিউশন, কিভাবে মানে আইগেন ভ্যালুগুলো বার করব, আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন বোথ। এবার সেটা বোধহয় আমাদের সিলেবাসে ঠিক নেই, তবুও আমি এই জাস্ট জিনিসটা দেখালাম। আপনারা মানে এটা পড়াবার সময় জাস্ট স্কিপ করেও চলে যেতে পারেন এইখানে, যে এল জেড এর যে আইগেন ভ্যালুগুলো সেগুলো হচ্ছে কোয়ান্টাইজড এবং তারা আছে এম এইচ ক্রস। কিন্তু এই প্রমাণটা এল জেড এর আইগেন ফাংশন সলভ করাটা মানে অনেক মানে ইজি, এবং এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে আমাদের করতেই হয়। সুতরাং আমি এটা এখানে করেই দিলাম। হ্যাঁ, যে প্রথমে আমরা একটা সেপারেশন অফ ভেরিয়েবলস হিসাবে আমরা লিখছি যে ওয়াই হচ্ছে ফাংশন অফ থিটা এন্ড ফাই। হ্যাঁ, এবং তাহলে আমি সেটাকে লিখছি ফাংশন অফ থিটা এন্ড ফাই অফ ফাই। এটা ফোকাস করি তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হয়, কারণ এল জেড হচ্ছে ফাংশন অফ অনলি ফাই। হ্যাঁ, সুতরাং এই যে সেপারেশন অফ ভেরিয়েবলটা করলাম, সুতরাং এল জেড এর রেসপেক্টে বললে এটা মানে আরো বুঝতে হয়তো সুবিধা হয়। কিন্তু সেটা যখন করলাম তখন সেটা এল স্কোয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে, কারণ ওয়াই থিটা ফাই যেটা বলছি সেটা এল জেড এরও আইগেন ফাংশন, এল স্কোয়ারেরও আইগেন ফাংশন। সুতরাং যা করছি দুটোর জন্যই হবে। তাহলে এইখান থেকে যে ইকুয়েশনটা খুব সহজেই ফলো করে যে এল জেড যদি ওই মাইনাস আই এইচ প্লাস ডেল ডেল ফাই এসব হয়, তাহলে আমরা ইজিলি এই একটা ইকুয়েশন লিখতে পারি, কারণ থিটা পার্টটা তো ক্যান্সেল আউট করে যাবে, বাঁ দিকে এবং ডান দিকে থিটা পার্ট গুলো তো বেরিয়ে আসবে, ফাই এর সঙ্গে থিটার কোনো লেনাদেনা নেই।
সুতরাং থিটা গুলো বেরিয়ে আসবে বাঁ দিকে, দিয়ে ক্যান্সেল আউট করে যাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে। তাহলে যেটা হচ্ছে শুধু ফাই পার্ট, এটা খুব একটা ইজি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা খুব ইজিলি একটা এক্সপোনেনশিয়াল সলিউশন আমি পাবো, যেখানে এনটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট। আর এক্সট্রা যে কন্ডিশন লাগাতে হবে সেটা কি, যে এই যে ফাই অফ ফাই, যেটা হলো এক্সপোনেনশিয়াল এই ফাংশনটা আই মিউ ফাই, এটা যদি অ্যাকসেপ্টেবল হতে হয় তাহলে এটা কি হতে হবে, আমরা জানি যে আরো বিভিন্ন কন্ডিশনের সাথে এটা সিঙ্গেল ভ্যালু হতে হবে। কিন্তু এটা তো সিঙ্গেল ভ্যালু ইন জেনারেল নয়, কারণ ফাইটা তো 0 to 2 পাই। সুতরাং যখন ফাইটা 5 + 2 পাই মানে 2 পাই অ্যাঙ্গেল আবার ঘুরে আসবে, তখন ও তো আবার একই জায়গায় এসে পড়বে, সুতরাং সিঙ্গেল ভ্যালু হলো না। তাহলে সিঙ্গেল ভ্যালু যদি হতে হয়, মানে যদি করতে হয়, তাহলে কি করতে হবে, যে 5 + 2 পাই হচ্ছে 5 of 5, এই স্যাটিসফাই করতে হবে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করতে হয় তাহলে সিম্পলি আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এই রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হবে, যেখান থেকে ইট ফলোজ যে মিউ উইল বি mh ক্রস, এবং এমটা ওই 0 +-1 +-2 এসব হতে হবে, কারণ এটা 1 হতে হবে এই ফ্যাক্টরটা, তবেই এটা সিঙ্গেল ভ্যালুড হবে। এবং ই টু দি পাওয়ার i 2 পাই m, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার i থিটা cos থিটা + i sin থিটা, সেখান থেকে আমরা ওই কন্ডিশন পাবো, যদি 1 হতে হয় তাহলে m অবশ্যই 0 +-1 +-2 এসব হতে হবে। এবং আইগেন ভ্যালুটা কি হতে হবে না, এই দিস পার্ট উইল বি ইকুয়াল টু দিস পার্ট, সো 2 পাই i ফ্যাক্টরটা কেটে যাবে, সো মিউ মাস্ট বি mh ক্রস। এইটুকু আমরা কিন্তু সহজেই করতে পারি। এবং এতে অ্যাকচুয়ালি এটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাঙ্গুলার পার্ট সেটাও সলভ হয়ে গেল। কি করে সলভ হলো সেটা তো পরে যখন আমি হাইড্রোজেন অ্যাটম বলবো, মানে যদি বলার সুযোগ হয় পরের দিন, তাহলে বলবো। নেক্সট হচ্ছে যে নরমালাইজ করাটাও খুব ইজি। আমি ফাইটা এখন এরকম পেয়ে গেছি, জাস্ট অ্যাঙ্গুলার পার্টটা, ফাই পার্টটা, তার সলিউশন আমি পেয়ে গেছি, কিন্তু আইগেন ফাংশন ওয়েভ ফাংশন যাই ওই পার্টটা n e to the power i m phi। এবার এইটা আমি যখন নরমালাইজ করছি, আমরা জানি যে ফাই এর রেঞ্জটা কি 0 to 2 পাই, সুতরাং সেখানে নরমালাইজ আমি এই n মানে এটা আমি 1/2 পাই পেয়ে যাব। সুতরাং ফাই নরমালাইজড ওয়েভ ফাংশন আমি পেয়ে গেলাম, জাস্ট দ্য অ্যাঙ্গুলার পার্ট সেটা হচ্ছে দিস 1/2 পাই e to the power i m phi। ঠিক আছে, এত অবধি ঠিক আছে? যদি যে কিছু অসুবিধা থাকে যে কোনো রকম বলবেন, আমি একটু জল খেয়ে নিই। না, কোনো মেসেজ নেই, ইউ ক্যান গো অ্যাহেড। আচ্ছা, এবার এল স্কোয়ার যে ইয়েটা ছিল, এল স্কোয়ার ওয়াই থিটা পাই আমি লিখছি, তার আইগেন ভ্যালু ইকুয়েশনটা আমি এইভাবে লিখেছিলাম যে এল স্কোয়ার ওয়াই হচ্ছে ল্যামডা ওয়াই, এবং ওয়াই থিটা পাইটাকে আমি ফার্দার সেপারেশন ভেরিয়েবল। হ্যাঁ, এই সলিউশন নন সলিউশনের মধ্যে আমরা তো যাচ্ছি না। পাওয়ার সিরিজ সলিউশন করা যায়, অন্য আরো সফিস্টিকেটেড মেথডসও আছে, সিমিলার টু সিম্পল হারমোনিক অসিলেটর যেভাবে পাওয়ার সিরিজ সলিউশন করা হয়, সিম্পল হারমোনিক অসিলেটর আমাদের সিলেবাসে আছে, সেভাবেই করা যায়। সেসব করলে ওয়েল বিহেভ মানে ফাইনাইট ওয়েভ ফাংশন পাওয়া যাবে যখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে, যে দিস ল্যামডা শুড বি সাম l into l plus 1 h cut square, যেখানে এগেইনস্ট দিস l is some k plus mod m, যেখানে m আমরা অলরেডি পেয়ে গেছি, আর k হচ্ছে সাম ইন্টিজার ভ্যারিং ফ্রম 0 1 2। তাহলে যেহেতু m কি হতে পারে, m হচ্ছে 0 +-1 +-2 ইত্যাদি, তাহলে mod m কি হবে 0 1 2 এসব। তাহলে যেহেতু mod m 0 1 2 হতে পারে, কেউ এসব, তাহলে l ও কোথা থেকে হবে, l ও ভ্যারি করবে 0 1 2 এসব। তাহলে ফাই পার্টের সলিউশন করে আমরা একটা কোয়ান্টাম নাম্বার পেয়েছি m, আর এল স্কোয়ার এর মানে থিটা ফাই দুটোই আছে এখানে, তার থেকে আমরা আরেকটা কোয়ান্টাম নাম্বার পেলাম l, এবং কোয়ান্টাইজড অ্যাঙ্গুলার মোমেন্টাম যে এল স্কোয়ার এর কোয়ান্টাইজেশনটা পেলাম। এবং যেহেতু l ইকুয়াল টু k প্লাস মড m এরকম একটা রিলেশন পাবো টু গেট ওয়েল বিহেভ ওয়েভ ফাংশনস, সুতরাং এটা তো ইট ফলোজ যে mod m মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু l, তার মানে m অ্যাকচুয়ালি ভ্যারি করবে, নট আরবিট্রারি, but for a given value of m will vary from -l to +l, including 0. এবার যদি আমরা সামারি করি তাহলে কি হলো, Lz এর আইগেন ফাংশন হচ্ছে y ln থিটা ফাই, আইগেন ভ্যালু হচ্ছে mh ক্রস। এখানে আমরা এই যে নোটেশনটা চেঞ্জ করলাম একটু দেখুন, y lm বলছি, আগে তো শুধু y বলছিলাম, কেন y lm লিখছি সেটা তো পারহ্যাপস
অবভিয়াস যে এই ওয়েভ ফাংশনের মধ্যে আমরা একটু দুটো কোয়ান্টাম নাম্বার আছে তো এল আর এম, তাই আমরা স্পেসিফাই করছি একদম, সেই জন্য তো এইভাবে বলছি। আর এল স্কোয়ার ওয়াই এল এম থিটা পাই, তার আইগেন ভ্যালু গুলো হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এটা হচ্ছে আইগেন ফাংশন। আরেকটা হচ্ছে যে আইগেন ভ্যালুস অফ এল স্কোয়ার আর 2l প্লাস 1 ফোল্ড ডিজেনারেট, কারণ ওই যেটা বললাম যে প্রত্যেকটা এল ভ্যালুর জন্য m ক্যান ভ্যারি -l to +l ইনক্লুডিং 0, তাহলে m ক্যান টেক m ক্যান টেক 2l প্লাস 1 ভ্যালুস ফর এ গিভেন l এর একটা ভ্যালুর জন্য m 2l প্লাস 1 সংখ্যক ভ্যালু নেবে, সেই কারণে এল স্কোয়ারের যে আইগেন ভ্যালুগুলো হবে তারা 2l প্লাস 1 ফোল্ড ডিজেনারেট। ডিজেনারেট বললেই আমাদের অনেক সময় এনার্জি লেভেলের কথা মনে হয়, মানে হ্যামিল্টনিয়ান মনে হয়। এটা ইন জেনারেল ডিজেনারেট কথাটা জেনারেলি অ্যাপ্লিকেবল, শুধু হ্যামিল্টনিয়ান নয়। ওকে, কিন্তু হ্যাঁ একজন মেসেজ করেছিল স্পেস কোয়ান্টাইজেশন শব্দটা উল্লেখ করে যদি কিছু বলিস, মানে এই যে আলোচনাটা করলি এর মধ্যে আছে, বাট ইউ আর নট হ্যাঁ, এই মেনশন। যে একজন এই বলেছে। পিকচারটা দিলে কি সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ এই পিকচারটাই এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি শোস স্পেস কোয়ান্টাইজেশন। রাইট রাইট রাইট। হ্যাঁ, আমি ইনক্লুড করার চেষ্টা করেছি মোটামুটি যা যা আর কি। কিন্তু এইটা হচ্ছে যে এল স্কোয়ার আর এল জেড আমরা স্পেসিফাই করেছি যখন বললাম, এবং কেন জেড সেটাও একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা হলো। এলএক্স আর এলওয়াই কিন্তু তখন একেবারেই কোনো স্পেসিফিকেশন নেই, আমরা এলএক্স এলওয়াই সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ, তাহলে এই এল যে ভেক্টর আমি ভাবি, ভেক্টর হিসেবে যখন ভাবছি, সেই এল অ্যাকচুয়ালি কিভাবে আমরা এই করতে পারি, যেহেতু এক্স আর এলএক্স আর এলওয়াই এই দুটো কম্পোনেন্ট সম্বন্ধে আমরা কিছুই জানি না, তাই আমরা ভাবতে পারি বা এইভাবে পিকচারাইজ করা হচ্ছে বা করা হয় স্ট্যান্ডার্ড ওয়ে, যে এল ইজ অ্যাকচুয়ালি প্রিসেসিং, ঘুরছে অ্যাবাউট জেড অ্যাক্সিস লাইং অন দ্য সারফেস অফ এ কোন। হ্যাঁ, ওটা যদি ঘুরে জেড অ্যাক্সিস তাহলে একটা কোন জেনারেট হবে, আইসক্রিম কোন। সো সেই কোনটা কিরকম তার ক্যারেক্টারিস্টিক, যে এই যে হাইটটা এই জেড এর ইয়েতে সেটা হচ্ছে mh ক্রস, বিকজ ইট গিভস দ্য ম্যাগনিটিউড অফ lz, lz এর আইগেন ভ্যালু হচ্ছে mh ক্রস। আর এই যে l ভেক্টর এর ম্যাগনিটিউড হচ্ছে √l ইনটু l প্লাস 1 h ক্রস হবে, কারণ যেহেতু l স্কোয়ার এর আইগেন ভ্যালু হচ্ছে l ইনটু l প্লাস 1 h স্কোয়ার, তাহলে l এর ম্যাগনিটিউডটা কি হবে, √l ইনটু l প্লাস 1 h ক্রস। সুতরাং এইভাবে একটা পিকচারাইজ করা যায়। এবার এটা তো একটা জেনারেলি আঁকা হয়েছে, কেসের জন্য আঁকতে পারি, এগুলো খুব মানে ওয়েল নোন পিকচার্স, যে আমি একটা পার্টিকুলার ভ্যালু অফ এল ইকুয়াল টু 1 নিলাম। হ্যাঁ, এল ইকুয়াল টু 0 নিলে তো এম 0 সবই 0, ওটা খুব ইন্টারেস্টিং নয়। তো আমি এল ইকুয়াল টু 1 নিলাম। এল ইকুয়াল টু 1 হলে এম এর কি কি ভ্যালু হতে পারে, তিনটে পসিবল ভ্যালু হতে পারে, +1, 0 আর -1। যদি +1 হয় তাহলে এইরকম এটা এদিকে লাই করবে এল ভেক্টরটা। l equal to 1, m equal to 0, এই স্টেটটার জন্য l ভেক্টরটা along the plane xy প্লেনে থাকবে, প্রাইমটা 0 হয়ে গেছে, সো দিস হাইট mh ক্রস উইল বি 0। আবার যখন l equal to 1, m equal to -1, তখন উল্টো দিকে এইভাবে। সো এইভাবে আমরা মানে একটা 3 ডাইমেনশনালে ছবি করতে পারি আর কি। ছবি হলে মানে কনসেপচুয়ালাইজ করতে সুবিধা হয়, জাস্ট সেইভাবে। কিন্তু ইন জেনারেল আমাদের মাথায় রাখতে হবে যে ম্যাগনিটিউড অফ l is greater than magnitude of Lz. In general, এটা সত্যি। magnitude of L মানে কি, √l into l plus 1 h cross, এটা হচ্ছে magnitude of L। আর magnitude of Lz কি, মানে mod m h cross এরকম হবে। তো এটা যেহেতু এই যে mod m সবসময় less than equal to L, সেই কারণে in general magnitude of L is always greater than magnitude of Lz, except the special case যখন L 0। হ্যাঁ, এবং l equal to 0 হলে m ও 0, সেই কেসে কিন্তু ম্যাগনিটিউডগুলো সব সেম হয়ে যাবে। এবং যেহেতু ম্যাগনিটিউডগুলো সব সেম হয়ে যাবে, সব সেম হয়ে যাওয়া মানে কি, যে আইগেন ভ্যালুগুলো সবারই 0 হয়ে যায়, মানে l স্কয়ার আইগেন ভ্যালু 0, lz এর আইগেন ভ্যালু 0, তখন lx এবং ly এদের আইগেন ভ্যালুগুলো সব মানে সবারই 0 জেনে গেলাম। হ্যাঁ, কারণ lx ly যেটা মানে বোধহয় বলতে চাইছিলেন মুকুট স্যার। হ্যাঁ, তো সেই স্পেশাল কেসেই একমাত্র আমরা ওই তিনটে কম্পোনেন্টকে মানে সাইমালটেনিয়াসলি বার করতে পারি আর কি। এটা অ্যাকচুয়ালি জেনারেলাইজ যে আনসার্টেনটি রিলেশন আসে সেখান থেকে খুব ইজিলি ফলো করে, সেটা আমাদের সিলেবাসে নেই, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু
ইন জেনারেল এটা হয়তো ছাত্রদের জানতে অসুবিধা নেই কিছু, যে ম্যাগনিটিউড অফ এল হচ্ছে ম্যাগনিটিউড অফ এল জেড এর থেকে সবসময় বড়। যদি সমান হয়ে যেত, দুটো মানে এল স্কোয়ার আর এল জেড এদের ম্যাগনিটিউড সমান হয়ে যাওয়া মানে কি, এল এক্স স্কোয়ার আর এল ওয়াই স্কোয়ার এদের ম্যাগনিটিউড 0। যখন আমি বলে দিলাম যে এরা 0, তখন তো আমি জেনে গেলাম যে এরা প্রিসাইজ, নেসেসারি জেনে গেলাম যে এরা 0। হ্যাঁ, সুতরাং তখন তো আমি সবাইকে সাইমালটেনিয়াসলি মানে স্পেসিফাই করে দিলাম। আর ইন জেনারেল দ্যাট ইজ নট পসিবল, এক্সেপ্ট ফর দি স্পেশাল কেস যখন এল ইকুয়াল টু এম ইকুয়াল টু 0, আইগেন ভ্যালুগুলো ইটসেলফ 0 হয়ে যাবে আর কি। হ্যাঁ, তখন এটা মানে হবে। তবে এটা একটা মানে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। এই এই যেটা আমি বোল্ডে লিখেছি, ইন দি স্পেশাল কেস অফ 0 আইগেন ভ্যালুস অল দ্য 3 কম্পোনেন্টস ক্যান বি স্পেসিফাইড সাইমালটেনিয়াসলি, এটা ইন প্রিন্সিপাল অবশ্যই ঠিক, কিন্তু এটা খুব ডিসকাশনে নাও যেতে পারেন। কিন্তু ম্যাগনিটিউডগুলো যে ইন জেনারেল বেশি হবে সেটা বলতেই পারেন। এবং বললে যে কোনো ছাত্র জিজ্ঞেস করতেই পারে, স্যার যখন এল 0 হবে তখন তো সবই 0, তখন কি হবে? যাই হোক, তো এটাই হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশনের যে ছবি সেটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি জাস্ট আরেকটা অলমোস্ট শেষ করি এসছে এই পার্টটা। খাতায় কলমে আমার কাছে 1 মিনিট আছে, সুতরাং আমি 1 মিনিট ইউজ করার চেষ্টা করছি। প্রিসাইজ নলেজ অফ এলজেড অলসো সাজেস্ট এ কমপ্লিট ইগনোরেন্স অ্যাবাউট কোঅর্ডিনেট ফাই। ওই যে আমরা বলেছিলাম না এলজেড কিভাবে ডিফাইন, এলজেড হচ্ছে -IH ক্রস ডেল ডেল ফাই। ভাবুন আপনি px ভাবছেন -IH ক্রস ডেল ডেল x, তাহলে একইভাবে ভাবুন আপনি যদি মোমেন্টামকে প্রিসাইসলি মাপতে পারেন, তখন কোঅর্ডিনেট কিন্তু টোটালি মানে মানে গোল্লায় চলে যাচ্ছে, আপনি কিছু জানেন। কারণ এলজেড হচ্ছে -IH ক্রস ডেল ডেল ফাই, এলজেড কে যদি আপনি প্রিসাইসলি মাপতে পারেন বা জানেন এক্স্যাক্টলি তার ভ্যালু, যেটা আমরা বলছি MH ক্রস, আমরা ফাই এর সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ, আমরা ফাই যা খুশি হতে পারি। সেটাও অ্যাকচুয়ালি মানে ওই পিকচারটাই দেবে যে কেন এল অ্যাকচুয়ালি প্রিসাইজ করছে। হ্যাঁ, কারণ এল ক্যান অন দ্য সারফেস অফ দিস কোন, হ্যাঁ, উই ক্যানট স্পেসিফাই ফাই বিকজ উই নো এক্স্যাক্টলি দ্য ভ্যালু অফ এলজেড। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা জাস্ট কিছুই না, ফলো করে এই যে ফাংশনগুলো আমরা বললাম ওয়াই এল এন থিটা ফাই, যারা হচ্ছে এল স্কোয়ার এবং এলজেড এর ফাংশন, তারা এলএক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার এরও ফাংশন। এটা কিছুই না, ছেলে মানুষই, কিন্তু এলএক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারকে তো লেখা যায় এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার। হ্যাঁ, সুতরাং সেটা এইটা হবে। সুতরাং এটা অবশ্যই একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। আর এখান থেকে আবার আমরা ওইটাই ফিরে পাবো যে এলএক্স স্কোয়ার আর এল ওয়াই স্কোয়ার এগুলো যেহেতু মানে সাম অফ স্কোয়ার টার্মস, সুতরাং এদের আইগেন ভ্যালু তো কখনোই 0 হতে পারে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, নেগেটিভ হতে পারে না, সরি। সুতরাং এই কন্ডিশনটা আপনি এখান থেকে ফলো করবে এবং আবার আমরা ওই একই যে ম্যাগনিটিউড অফ এম মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু এম। আচ্ছা, এখানে জাস্ট আমি কতগুলো জিনিস বলে দিচ্ছি যে যা আমরা ডিসকাস করলাম সবই হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যার ক্লাসিক্যাল কাউন্টারপার্ট আছে। কারণ আমরা সেখান থেকেই তো অ্যাকচুয়ালি শুরু করে বেসিক ডেফিনিশন থেকে শুরু করেই তো আমরা সবকিছু ডিরাইভ করলাম বা বললাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, এটা আমরা জানি, এর কিন্তু কোনো ক্লাসিক্যাল অ্যানালগ হয় না। একে রিপ্রেজেন্ট করার আমরা মানে ক্লাসিক্যাল কোঅর্ডিনেট মোমেন্টে এর টার্মস আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। একে রিপ্রেজেন্ট করার জন্য মিনিমাম মানে 2x2 ম্যাট্রিক্স লাগবে। স্টিল এদের অ্যালজেব্রা ফলো সিমিলার কমিউটেশন রিলেশনস, মানে যে এল স্কোয়ার এল এক্স এল ওয়াই এল জে যে কমিউটেশন, একই রকম কমিউটেশন রিলেশন এরা ফলো করে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এইবার হচ্ছে এই যে লাস্ট জিনিসটা আমি লিখেছি, এইটা হয়তো মুকুট স্যার যেটা বলতে চাইছিলেন সেটা হয়তো মানে তার সাথে কিছু রিলেটেড হতে পারে, যে আমরা রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস কে মানে ফোকাস করলাম, কারণ আমরা এল স্কোয়ারের সাথে এল জেড কে কমিউট করলাম ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আমরা এই পুরো জিনিসটাই মানে এক্স অ্যাক্সিস কে ইউনিক অ্যাক্সিস ধরেও করতে পারি, ওয়াই অ্যাক্সিস কে ইউনিক অ্যাক্সিস ধরেও করতে পারি। হ্যাঁ, আমাদের সিস্টেম তো আমাদের চয়েস সম্বন্ধে কিছু জানে না। হ্যাঁ, সে তো এক্স না ওয়াই না জেড এসব সম্বন্ধে সে তো কিছু জানে না। সুতরাং এই যে সিমেট্রিটা মানে সিমেট্রি মানে হচ্ছে যে এক্স আর ওয়াই আর জেড যে কোনো অ্যাক্সিসে আমি ইনক্লাইন্ড হবে, আমার চয়েসটা যাই হোক না কেন, সেখান থেকেই অ্যাকচুয়ালি ডিজেনারেসিটা অ্যাপিয়ার করে। এই যে আমরা বললাম যে এল স্কয়ার আইগেনভ্যালু 12 + 1 করে ডিজেনারেসি, এটা এখান থেকেই অ্যাপিয়ার করে। কিন্তু মেজারমেন্টের ব্যাপারটা একটু অন্যরকম, সেটা তো অন্য জিনিস। আচ্ছা,
কোয়ান্টাম মেকানিক্যাল ডিজিট নোটার এটা আমার মনে হয় আমি নেক্সট দিনে বলবো। হ্যাঁ, কারণ আজকে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। যদি অ্যালাউ করেন আর কি, মানে যে কোনোটাই অ্যালাউ করতে পারেন। আমার করা আছে, যদি না কন্টিনিউ করতে অ্যালাউ করেন তাহলে কন্টিনিউ করবো, আর যদি বলেন নেক্সট দিন বলবো তাহলে নেক্সট দিন। না, তো পরের দিনের কন্টেন্টটা মাথায় রেখে তুই ভাব যে পরের দিনের 1 ঘন্টায় বাকিটা তো শেষ হয়ে যাবে। যদি হয় তাহলে আজকে বরং কিছুক্ষণ কোশ্চেন আনসার আলোচনা হতে পারে, সেটা তুই ঠিক কর। হ্যাঁ, এই কোয়ান্টাম মেকানিক্যাল ডিজিট নোটারটা আমি তাহলে পরের দিনই বলবো। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছুই নয়, আমরা অলরেডি যা করেছি তার উপর বেস করেই অনেকটাই মানে হয়ে যাবে। হ্যাঁ, মানে খুব একটা নতুন কিছু মানে লাগবেই না অ্যাকচুয়ালি বেসিক্যালি। হ্যাঁ, anyway, এটা আমরা জাস্ট পরের দিন একটু টাচ করে দিয়ে বেরিয়ে যাবো, সেটা হয়তো খারাপ হবে। তাহলে পরের দিনের প্রথম স্লাইডটা এরকম হলে ভালো হয় যে আজকের মানে আলোচনা just আউটপুট যেগুলো, আজকের আলোচনার যে ফাইনাল যে রেজাল্টস গুলো যেগুলো পরের দিন তোর লাগবে, সেটা প্রথম স্লাইডে একটু বলে দিলে আমাদের পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে, যে আমরা এই পেয়েছি রিভিউ করা। আচ্ছা ঠিক। রাইট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি অ্যাকচুয়ালি ডিজিট নোটারের আগে অব্দি বললাম আর কি, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়েই বললাম মেনলি। ওকে, আচ্ছা, এইটা আমি জাস্ট কোট করে দিতে চাই। ইফ আই হ্যাভ সিন ফার্দার দ্যান আদার্স, ইট ইজ বাই স্ট্যান্ডিং আপন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস। This famous quote by Sir Isaac Newton. And with this quote, I actually pay my tribute to all my teachers who have motivated me to study quantum. And with this, I end this session. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি চেষ্টা করছিলাম যে ওই চ্যাট থেকে কোনো কোশ্চেন থাকলে বলে দেওয়ার, সেটা সেই জন্য আমি প্রথমে বলে নিচ্ছি। দুটো কোশ্চেন ছিল, একজন সুস্মিতা কর লিখেছে বোধহয়, সুস্মিতা লিখেছিল, সেটা এই লেকচারের সঙ্গে ঠিক কানেক্টেড নয়। ও লিখেছে যে এসএইচও ওখানেও তো বলা আছে সিলেবাসে যে সলিউশনস অনলি, তাহলে কি আমরা পাওয়ার সিরিজটা না বলতেও পারি? আমার মনে হয় আমার উত্তরটা এরকম যে উল্লেখ যদি না থাকে তাহলে পাওয়ার সিরিজ মেথড ডিটেলসে সলভিংটা আমরা নাও করাতে পারি। যদিও অঙ্কের কোশ্চেন, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জায়গায়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্কের পার্টটাতে যদিও পাওয়ার সিরিজ মেথডের কথা বলা আছে, বাট এসিসি ইজ নট কম্পালসারি ফর অল। মানে ওটা মাথা থেকে আপাতত বাদ দিয়ে বলতে পারি যে এসএইচওতে সলিউশনটা আলোচনা করলেই হবে, পাওয়ার সিরিজ দিয়ে বলা যায় এটুকু বললেই হয়ে যাবে। এটা আমার উত্তর। এই সেকেন্ড কোশ্চেন ছিল শর্মিলাদির, লগারে, লিজেন্ডার, পলিনোমিয়ালস ইত্যাদি গুলো ওই একই, হাইড্রোজেন অ্যাটম, সেটা তো পরের দিন আসবে। হাইড্রোজেন অ্যাটমের সলিউশন অনলি যখন ডিসকাস করবে ও উল্লেখ করবে কিনসুক নিশ্চয়ই। ওকে, এই দুটো কোশ্চেনই ছিল মানে চ্যাট থেকে। অ্যাকচুয়ালি আমি পাওয়ার সিরিজ সলিউশন মানে পাওয়ার সিরিজ মেথড দিয়ে করা যায় এটুকুই বলেছি আর কি। মানে আমি কোনো সলিউশনের মধ্যে যাইনি, আমি ডিরেক্ট দেখিয়ে দিয়েছি যে মানে টু মানে গেট মানে ফাইনাইট সলিউশনস, ওয়েল বিহেভড সলিউশনস, আমাদের ওই ল্যামডা ভ্যালুটা ওইটা হওয়া দরকার। হ্যাঁ, যে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার্ট স্কোয়ার এটা হওয়া দরকার। মানে 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 অ্যাকচুয়ালি ওটা হতে হলে ওটা হতে হবে এইটা। কিন্তু হ্যাঁ, ওই যে যেহেতু সিম্পল হারমোনিক মোশন অফ সলিউশন, সেটা অ্যাকচুয়ালি কতটা ডিসকাস করা দরকার আছে সেটা বোধহয় নয়, জানা ঠিক নেই। মানে এখন সেখানেও জাস্ট পাওয়ার সিরিজ মেথডে করা যায় এটুকু বলে দিলেই হয়তো যথেষ্ট হয়। এবং হ্যাঁ, এবং ওই ফাইনাইট সলিউশন পাওয়ার জন্য এটা হতে হচ্ছে। এবং সিমিলারলি এই যে এল স্কোয়ারের আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করা, এবং তারপরে হাইড্রোজেন অ্যাটমেও সেখানেও ওই ওই পলিনোমিয়াল এসবগুলো, এগুলো মানে আমিও বলছি না আর কি। হ্যাঁ, জাস্ট ওখানে লেখা আছে, কিন্তু জাস্ট আমরা ডিরেক্ট নিতে চলে যাব, মানে জাস্ট সলিউশনেই চলে যাব। শর্মিলাদির আরেকটা প্রশ্ন আছে, শর্মিলাদির আইসক্রিম নিয়ে একটা প্রশ্ন আছে। আইসক্রিম, সেটা হচ্ছে উনি বলছে যে ভেক্টর রিসাইডস অন সারফেস অফ ইচ কোন, জিজ্ঞাসা চিহ্ন, ভেক্টর রিসাইডস অন সারফেস অফ ইচ কোন, ইট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ, ডিফারেন্ট এম ভ্যালুর জন্য তো ডিফারেন্ট ডিরেকশন হবে তো এল স্কয়ার। না, আমার প্রশ্নটা হচ্ছে যে সারফেসের উপরেই ওটা এক্সিস্ট করবে তো ভেক্টরটা, সে তো ভ্যালুর উপর নির্ভর করবে দ্য সাইজ অফ দ্য কোন, মানে এম এর ভ্যালুর উপর। এক্স্যাক্টলি। ভেক্টরটা
ঠিক along the হ্যাঁ, হ্যাঁ, surface হ্যাঁ, of the হ্যাঁ, cone হ্যাঁ, বলছি। হ্যাঁ হ্যাঁ। এটাই বলছি। ঠিক Okay. ঠিক ঠিক So the chat questions are exhausted. Now we can ask even a few more questions if you want. কিংসুক, বলো। হ্যাঁ স্যার বলুন। বলছি যে তুমি তো ওই একটা মানে টু বডি রোটার দেখিয়েছিলে, একটা কালো বল একটা লাল বল, হ্যাঁ? হুম। ওই তার সাথে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ছবিটা দেখালে আর থিটা ফাই করে, মানে ওটার রিলেশনটা একটু পরিষ্কার করে দিলে না, কার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করা হলো? হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি জাস্ট বলতে চেয়েছিলাম ওই কনটেক্সটে যে এরকম একটা সিস্টেমে ওই মানে তার এনার্জি, কাইনেটিক এনার্জি বলার জন্য এল স্কোয়ারটা দরকার লাগে। এবার আমরা যখন অ্যাকচুয়ালি রিজিড রোটারটা বলবো, হ্যাঁ, তখন হয়তো এই জিনিসটা মানে তার সাথে কানেক্ট করে হয়তো বলবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মানে বেসিক্যালি আমি ওই যে টু বডি প্রবলেম, মানে যেটা দুটো মাস আমি ভাবছি ঘুরছে অ্যারাউন্ড দ্য কমন মানে সেন্টার অফ মাস, সেইটাকে আমি ভাবতে পারি এইভাবে যে একটা মাসই রোটেট করছে, আর একটা ফিক্সড আছে। যে মাসটা রোটেট করছে সেটা হচ্ছে রিডিউসড মাস। হ্যাঁ, মানে সেটাই হচ্ছে বেসিক্যালি এফেক্টিভলি ওয়ান পার্টিকুলার রিডিউস করা হয়। হ্যাঁ, আর দুটো মাস রোটেট করছে অ্যারাউন্ড দেয়ার সেন্টার অফ মাস। হ্যাঁ, M1 M2, এটা তো দুটো পার্টিকেল আছে, একটার মাস M1 আর একটার মাস M2। সেইটাকে আমি এফেক্টিভলি একটা সিঙ্গেল পার্টিকেলের ইয়ে দিয়ে করতে পারি, যেখানে সেই সিঙ্গেল পার্টিকেলের মাসটা হচ্ছে মিউ, এবং সে রোটেট করছে অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট, যার যে ফিক্সড পয়েন্ট থেকে মানে যে সেন্টার থেকে তার দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর। হ্যাঁ, এখানে তো একটা মাসের ডিস্টেন্স ছিল R1 ফ্রম সেন্টার অফ মাস, আর একটা মাসের ডিস্টেন্স ছিল R2 ফ্রম সেন্টার অফ মাস। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল আরটা হচ্ছে R1 প্লাস R2। মানে ওই ডিস্টেন্সটা একটু ছাত্রছাত্রীদের কাছে পরিষ্কার যাওয়া উচিত, যারা ফিকটিশাস বা সিউডো পার্টিকেলের ক্যালকুলেশন করলে তার রেজাল্টটা ওই টু বডি রিজিড রোটারের সাথে পুরো মিলে যাবে। ঠিক। হ্যাঁ, না মানে বেসিক্যালি যার মাসটা মিউ, মানে একটা সিউডো পার্টিকেল যার মাস মিউ আর যার পজিশন ভেক্টরটা হচ্ছে অফ লেন্থ অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রেড বল এন্ড ব্ল্যাক বল। হ্যাঁ, 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 এবং এই ওই অ্যালং ডাইরেক্টেড এই সিউডো পার্টিকেলটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সমান হয়, সেইখানে এটা করা সার্থকতা। এটা অ্যাকচুয়ালি ওয়ান পার্টিকেল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, না মানে কিন্তু ডিরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, রোটেশনটা ধরা হবে উইথ রেসপেক্ট টু পারপেন্ডিকুলার টু দ্য xy প্লেন which contains this mu. মিউটা যে প্লেনে লাই করছে, আর সিজিটা should act at 90 degrees, মানে perpendicular to the plane where the two masses are lying. তাই তো? সেইটা আমি ঠিক বুঝতে পারলাম না যেটা বলছেন। মানে আমি মানে মিউটা হচ্ছে রিডিউসড মাস, ওটা তো মিউ রিডিউসড মাস। এবার তার তো একটা ডিরেকশন অফ মোশন আছে, মানে তুমি মোশনটা কোন ডিরেকশনে ভাবছো, কোন অ্যাক্সিসে ভাবছি, সেই অ্যাক্সিসটা শুড বি the perpendicular to the plane which contains the reduced mass এর substituent গুলো, তাই না? এমনিতে তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো আর যে পি তার মানে পারপেন্ডিকুলার প্লেনে হবে। এইটাই বলছি যে it should be perpendicular to the plane which contains the constituent masses for the reduced mass. হ্যাঁ, আর হ্যাঁ, আর রতিন স্যার যেটা বললেন সেটা আমরা এক্স্যাক্টলি বলতে গেলে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে এখানে দুটো পার্টিকেল আছে, একটার মাস M1 একটার মাস M2, দে আর রোটেটিং অ্যাবাউট দেয়ার কমন সেন্টার অফ মাস। তার জন্য আমরা যা যা করার করছি। এবার এইটাকে আমি যখন মানে টু বডি মানে টু বডি প্রবলেমটাকে আমি যখন রিডিউস করছি বলা মানে হচ্ছে যে সেখানে অন্য দুটো টু পার্টিকেল বলছি। হ্যাঁ, এখানে তো দুটো পার্টিকেল ছিল M1 M2, ওটাকে যখন রিডিউস করা মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি রিডিউস করছি না সেই সেন্সে, আমি অ্যাকচুয়ালি অন্য দুটো পার্টিকেল বলছি, যার একটার মাস হচ্ছে M1 প্লাস M2 মানে টোটাল মাস, আর আরেকটা হচ্ছে রিডিউস মাস। এর মধ্যে এই টোটাল মাস যেটা, সেই টোটাল মাস তার করসপন্ডিং যে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটা হচ্ছে একটা জাস্ট একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দেন। হ্যাঁ, সেই কারণে আমরা ওই পার্টটাকে নেগলেক্ট করি।
করে জাস্ট রিডিউস, হ্যাঁ এটা ছাত্রদের বোঝাতে গেলে মানে জাস্ট কথায় বলে বোঝানোটা একটু মুশকিল হতে পারে, সেক্ষেত্রে আবার একটা অঙ্কের ব্যাপার চলে আসবে হয়তো। কিন্তু আমি M1 আর M2 দুটো পার্টিকেল ছিল, সেই দুটো পার্টিকেলকে আমি একটু অন্যভাবে সেন্টার অফ মাসটাকে কাজে লাগিয়ে আমি সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম, যেখানে আরো অন্য দুটো পার্টিকেল এলো, M1 M2 নয়, অন্য দুটো পার্টিকেল এলো, যাদের একটার মাস হচ্ছে M1 প্লাস M2, সে ক্যাপিটাল M বললাম আমি সেটাকে, আরেকটার মাস হচ্ছে মিউ, রিডিউসড মাস। এর মধ্যে ক্যাপিটাল এম যেটা এলো মাসের, দ্যাট করেসপন্ডস টু অ্যাকচুয়ালি ট্রান্সলেশনাল মোশন অফ দ্য হোল সিস্টেম, মানে যেটা এনার্জিতে একটা কনস্ট্যান্ট পার্ট জাস্ট দেবে, সেটাতে আমরা ইন্টারেস্টেড হই না। সেই কারণে আমরা শুধু যেটা ইন্টারনাল মোশন সেটা হচ্ছে রিডিউসড মাসটা। এবং সেই কারণে আমরা মানে বলি যে এফেক্টিভলি আমরা টু পার্টিকেল প্রবলেমকে ওয়ান পার্টিকেল প্রবলেম রিডিউস, ইট ইজ মোর ক্লিয়ার, ইট ইজ মোর যে আমার M1 রিডিউস করা মানে হচ্ছে কিন্তু সেইটা আমি দুটো পার্টিকেল প্রবলেম থেকে আরেকটা দুটো পার্টিকেল প্রবলেমই পাবো, তার মধ্যে একটা পার্টিকেল হবে টোটাল মাস আর একটা পার্টিকেল হবে রিডিউস মাস। M1 M2 we get capital M and mu, কিন্তু ক্যাপিটাল M এর করেসপন্ডিং যে মোশন, দ্যাট করেসপন্ডিং টু ট্রান্সলেশনাল মোশন অফ দ্য হোল সিস্টেম, যেখানে সেন্টার অফ মাস মুভ করে যাবে, সেটাতে আমরা ইন্টারেস্টেড নই, বিকজ ইট জাস্ট অ্যাডস আ কনস্ট্যান্ট পার্ট টু দ্য এনার্জি। হ্যাঁ, এনার্জি এক্সাক্ট হলে তো আমরা ইন্টারেস্টেড নই। সুতরাং যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ইন্টারনাল মোশন দ্যাট করেসপন্ডস টু মিউ অন দ্য রিডিউসড মাস। হ্যাঁ, সেইভাবেই অ্যাকচুয়ালি টু পার্টিকেল প্রবলেমটা ওয়ান পার্টিকেল প্রবলেমে রিডিউসড হলো। হ্যাঁ, কিন্তু যাই হোক, হ্যাঁ। কিন্তু তোর মনে আছে কিনা জানি না, তোর ক্লাসে 4 জন কিনসুক ছিল আসলে। 4 জন কিনসুকের প্রবলেম হতো ওই যখন রোল কল হতো না ক্লাস 7-8 আর কি, অ্যাটেন্ডেন্স, তখন কিনসুক বললেই নাম ধরে ধরে ডাকা হতো, কিনসুক বললেই 4 জন ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলে উঠতো, মানে একটা কেওস হতো আর কি। তখন মাস্টারমশাই ঠিক করলেন যে তাহলে আমি এক কাজ করি, চশমা কিনসুক, তাতেও দেখা গেল যে 3 জন একসঙ্গে হ্যাঁ বলছে আর একজন থেমে গেল, তার চশমা নেই বলে। তখন স্যার ঠিক করলেন যে কিনসুক তো বলবোই, চশমা বলবো বা বলবো না, এবং লম্বা বেটে মাঝারি। তখন ফাইনাল কলটা স্যারের দাঁড়ালো কিনসুক চশমা লম্বা, কিনসুক চশমা বেটে অ্যান্ড সো অন মাঝারি। এই গল্পটা তোর মনে নেই কিনে যায় না, ব্যাপারটা এরকম যে কিনসুক নামটা যদি আমি এনার্জি বলি, তাহলে এনার্জিটিক্যালি ধরা যাক 4 জন এক মানে ডিজেনারেট শব্দটা তুই এনেছিস আলোচনায়। এইবার মাস্টারমশাই চাইছেন যে এমন কিছু একটা প্রপার্টি যার মাধ্যমে আমি ডিজেনারেসিটাকে লিফট করতে পারি। তখন উনি চশমা বললেন, তাতে দেখা গেল যে 3টে একই রকম আর বাকি একটা অর্থাৎ 2s আর 2p প্রথমে ছিল 4 জন কিংসুক, তারপর 2s আর 2p কে আলাদা করে দেওয়া গেল চশমা দিয়ে, মানে এল স্কোয়ার অপারেটর দিয়ে। তারপরে যে 3টে পিওর ভাইটাল তাদেরকে লম্বা বেটে মাঝারি করে দিল, যখন কিনা বলা হলো যে এলজেড এর ভ্যালুর 3টে আলাদা আলাদা। অর্থাৎ বেসিক ফিলসফি বিহাইন্ড দিস দ্য সার্চ ফর এ প্রপার অপারেটর লাইজ দেয়ার, যে আমি এল স্কোয়ার চাইছি এবং পরে এলজেডটাকে নিচ্ছি, অর্থাৎ all 3 operators h, l square and lz, they commute with each other, so they have simultaneous eigenfunctions. But what happens, h এর রেসপেক্টে যারা ডিজেনারেট ছিল তারা l স্কোয়ার এর রেসপেক্টে কিছুটা নন ডিজেনারেসি ইনকর্পোরেটেড হলো। ফাইনালি lz যখন এলো তখন 4টেই নন ডিজেনারেট হয়ে গেল, px py pz আলাদা হয়ে গেল। So that is why and how it plays its role. We need 3 operators and l square is one of the operators. So 4 কিংসুকের গল্পটা পরবর্তীকালে কাজে লাগবে কিন্তু। I think it is clear. হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ Thank you. হ্যাঁ। আর কারো কিছু রিমার্কস, প্রশ্ন ইত্যাদি যদি না থাকে তাহলে আমি স্যারকে বলবো, কারণ এই পিসিটিএফ এর ইয়েতেই একটা লেকচার স্যার এক্স্যাক্টলি অ্যাঙ্গুলার মোমেন্টামের উপরে দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেটা এমন একটা কলেজে হয়েছিল যে বোর্ডের ব্যাপারটা খুব ঠিকঠাক হয়নি, দেখা যায়নি ভালো করে, এবং তার কোনো ডকুমেন্টারি ব্যাপার নেই, মানে রেকর্ডও হয়নি প্লাস পিপিটিও নেই। তো বাট এনিওয়ে স্যার সেই লেকচারটা কিন্তু প্রথম দিয়েছিলেন আমাদের পিসিটিএফ এর ফাংশনে। তো সেই জন্য 2 স্পিকারকে আমি এক করে দিচ্ছি। স্যার, ইফ ইউ আর দেয়ার, স্টিল দেয়ার, ইউ ক্যান মেক সাম কমেন্টস। স্যার, আর ইউ হিয়ার? হ্যাঁ, না,
হ্যাঁ আমি আছি। হ্যাঁ, দু একটা কমেন্ট যদি করো। হ্যাঁ, কমেন্ট করার কিছু নেই, বেশ সুন্দর প্রেজেন্টেশন হয়েছে, প্রত্যেকটা পয়েন্টই ছুঁয়ে যাওয়া গেছে। হুম। তবে স্পেস কোয়ান্টাইজেশনটার উপর আরেকটু এমফাসিস দিলে বোধহয় ভালো হ্যাঁ। ভালো হতো আর কি। মানে স্পেস কোয়ান্টাইজেশন কথাটা কেন বলা হচ্ছে সেই কথাটার বেসিসটা দিলে ভালো হতো। তাই মানে মানে ওই যে কোন যেটা হলো, কোণের যে হ্যাঁ হ্যাঁ সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, হ্যাঁ, মানে যেটা হচ্ছে এল ভেক্টরটা জেড অ্যাক্সিস এর সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এম ডিভাইডেড বাই রুট ওভার এল ইন্টু এন প্লাস ওয়ান। আসলে এম এবং এল যেহেতু ইন্টিজার, তাহলে এম এর মানে এম এর 3টে মান আছে, পার্টিকুলার সরি হ্যাঁ 12 প্লাস 1 মান আছে। সুতরাং কস হ্যাঁ থিটা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে না, মানে ভেক্টরের ওরিয়েন্টেশন উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস কতগুলো নির্দিষ্ট দিকেই হবে, মানে অ্যাজ ইফ স্পেসটাও কোয়ান্টাইজড হয়ে আছে, মানে অল পসিবল ডিরেকশনস আর নট অ্যালাউড, এরকম। মানে এটা হিস্টোরিক্যালি স্পেস কোয়ান্টাইজেশনটা এভাবেই এসছে আর কি। হ্যাঁ, এইটা একটু এমফাসিস, হ্যাঁ। হ্যাঁ আদারওয়াইজ অনেক হ্যাঁ তাহলে হ্যাঁ এই গল্পটা স্যার ঠিক আছে, কারণ এই গল্পটা স্যার মহাভারতেও আছে। আপনি যেটা বললেন, কৃষ্ণ শিশুপালকে মহাভারত, শিশুপালকে হ্যাঁ বধ করতে পারেনি সুদর্শন থাকা সত্ত্বেও অনেকবার। তার কারণ সুদর্শন ওই ইয়েটা জানতো যে কোন অ্যাঙ্গেলে গেলেই একমাত্র কৃষ্ণ আমাকে মারতে পারে। হুম, ঘটনাচক্রে 107তম বারে ওই ঘটনা মানে মিলে গেছিল অ্যাঙ্গেলটা, অর্থাৎ সুদর্শন চক্র অ্যাঙ্গেলটা এনিওয়ে হবে না, মানে ওই -1 0 +1 এই যে 3টে ডিরেকশন দেখালো স্পেস কোয়ান্টাইজেশনের, ওই 3টে ডিরেকশনে হুম। একমাত্র চক্রটা পড়তে পারে, শিশুপাল সেটা জানতো। তো ঘটনাচক্রে দুর্ভাগ্যক্রমে ওই 107তম বারে ওটা তার মিলে মানে গেছিল। এইটা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশনের মহাভারতীয় হ্যাঁ, কিন্তু ব্যাখ্যা। হ্যাঁ কিন্তু এটা থেকে যদি তুমি এখন কনক্লুড করো যে মহাভারতেও এরকম একটা স্পেস কোয়ান্টাইজেশনের ব্যাপার ছিল, কোয়ান্টাম মেকানিজম, তাহলে কিন্তু এখনকার দিনে তুমি খুব কলকে পেয়ে যাবে। That we usually do, and that এই is the mistake. That's another story. Yes sir, yes sir, you are right. কৌশিক দা কিন্তু মুচকি মুচকি থেকে মুচকি তর হাসছেন। কৌশিক দা আপনি এবার কিছু বলুন, মহাভারতের ব্যাখ্যা পছন্দ হলো কিনা? কৌশিক দা শুনতে পাচ্ছেন? কৌশিক দা মিউট করা আছে। কৌশিক দা আনমিউট প্লিজ। কৌশিক, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দু এক কথা। হ্যাঁ আমি তো সেভাবে কিছু কমেন্ট করার অধিকারী নই। শুনলাম কিছু কিছু চেনা কথাগুলো শুনলাম, ভালো লাগলো। আর বিশেষ করে যেগুলো একটু হালকা কমেন্ট হলো সেগুলো ন্যাচারালি আরো বেশি ভালো লাগলো। তুমি যেরকম বললে জিনিসটা, জেনারেসিটা যেভাবে বোঝালে খুব, এই আর কি। থ্যাংক ইউ। না আমরা ধরে নিয়েছিলাম আর কোনো প্রশ্ন নেই, তাই এই আলোচনাটা চলছিল এইভাবে, কিন্তু প্রশ্ন থাকলে প্লিজ কাম ফরওয়ার্ড, ইউ ক্যান আস্ক ইউর পুট ইউর কোয়েশ্চেন। প্রিয়তোষদা, হ্যাঁ পিনাকি বল। হ্যাঁ হ্যাঁ, নেক্সট দিন বোধহয় এটা বললে ভালো হতো কিংশুককে। হুম। তাও মানে যেহেতু স্ফেরিক্যাল হারমোনিক্স স্কোয়ার এলজেড এর আইগেন ফাংশন, হুম। হ্যাঁ হ্যাঁ মানে 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 যেটা 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 বলতে ইন্টারেস্টিং রিগার্ডিং হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স, সেটা হচ্ছে অবভিয়াসলি স্ফেরিক্যাল হারমোনিক্স তো অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন দিচ্ছে ইন টার্মস অফ থিটা এন্ড ফাই, এবং কিছু কিছু জায়গায় ফাই থাকবে না। কিন্তু ফর আ গিভেন এল আমরা যদি যতগুলো পসিবল এমএল ভ্যালু আছে সবগুলোর ওপর যদি ইন্ডিভিজুয়াল স্ফেরিক্যাল হারমোনিক্স এর মড স্কোয়ার গুলোকে সাম করি ফর আ গিভেন এল, তাহলে কিন্তু প্রত্যেকটা এল এর জন্যই মড স্কোয়ার করে, তাহলে প্রত্যেকবার রেজাল্টটা কিন্তু হবে ডিভয়েড অফ থিটা এন্ড ফাই। মানে আমি যেটা বলতে চাইছি, সাপোজ এল ইকুয়াল টু 2, হ্যাঁ, আমি y11 mod স্কোয়ার প্লাস y10 mod স্কোয়ার প্লাস y1 -1 mod স্কোয়ার, তিনটে পসিবল ভ্যালু অফ n, এটা যদি যোগ করি তাহলে কিন্তু রেজাল্টটার মধ্যে কোনো থিটা ফাই থাকবে না। সিমিলারলি এল যদি আমি 2 নিই, তাহলে আমি এরকম 5টা, হ্যাঁ, এটা করে দেখা যাবে প্রত্যেকবার রেজাল্টের মধ্যে থিটা ফাই নেই, মানে
ফিজিক্যালি হয়তো এটা বলা যেতে পারে যদি আমি অরবিটাল এবং হাইড্রোজেন অ্যাটমের কনটেক্সটে এটাকে কানেক্ট করি, যে যখন আমরা সে একটা ফুললি ফিল্ড সাবসেল পাবো বা একটা হাফ ফিল্ড সাবসেল পাবো, সেইটা কিন্তু স্ফেরিক্যালি সিমেট্রিক। say a P6 configuration, individual P একটা নিলে সেটা angular orientation আছে, but a P6 as a whole probably spherically symmetric. সেইটা বোধহয় এটা থেকে একটা আইডিয়া পাওয়া যায়। অবশ্য পরের দিন তুমি যখন বলবে তখন এটা বললে ভালো হতো। হ্যাঁ, এটা মানে ওই আপনার মানে স্পেরিক্যাল হারমোনিক্স অবশ্যই আমাদের সিলেবাসে আছে। এখন কিন্তু শুধু এই স্পেরিক্যাল হারমোনিক্স এর মানে বিভিন্ন স্পেরিক্যাল হারমোনিক্স তাদের যে ফাংশনাল ফর্ম বা ইয়েগুলো এইগুলো কতটা বলা যাবে সেটা অবশ্য আমি জানি না, কতটা আমাদের আন্ডার গ্রাজুয়েট সিলেবাস কতটা পারমিট করে আর কি। কিন্তু হ্যাঁ, given L এইরকম একটা কমপ্লিট সাম ওভার অল পসিবল mls এটা হবে, which is a constant devoid of theta and phi always. But what does it mean physically? Sum of squares of those functions. এটা তো আগে ফিজিক্যালি ক্লিয়ার না করলে তো গোটা গোটাই ধোঁয়াশা হয়ে যাবে। এটা হতে পারে, দেখো আমি কয়েকটা বইতে যেটা পড়েছি, মানে তুমি এরকম ভাবতে পারো যে সে l equal to 1 এ m l equal to 1 0 -1 তিনটে এ আছে অরবিটাল আছে, আমি ধরো প্রত্যেকটাতে ইলেকট্রন ভর্তি করেছি, ঠিক আছে? আমি এবার টোটাল এই কনফিগারেশনটার অ্যাঙ্গুলার ডিসপোজিশনটা দেখতে চাইছি। If it is P6 or if it is P3, a half filled sublevel or a fully filled sublevel, গোটাটা তার যে ইলেকট্রন যে ক্লাউড, মানে এরকম আমি ইন্টারপ্রিটেশন বইতে দেখেছি আর না, মানে একটা ইলেকট্রন ভরা ম্যাথমেটিক্যালি হাফ ভরা আর ভর্তি ভরার সঙ্গে স্কোয়ারের সম্পর্কটা কি, এটা তো আগে বুঝতে হবে। মানে ওটা কোথায় ঢুকছে আমার অঙ্কের না, আমি ঢুকছি মানে এটা তো তোমার, আমি তো বেসিক্যালি চার্জ ডেনসিটিটার কথা ভাবছি, এটা অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন, তখন আমি স্কোয়ার করছি অবভিয়াসলি টু গেট দ্য চার্জ ডেনসিটি। এবার যেহেতু আমার সবগুলো পসিবল এমএল ভ্যালুজ এর উপর এটা একটা ছড়িয়ে আছে, তাই আমি গোটাটা নিচ্ছি। যখনই আমি গোটাটা নিচ্ছি থাকছে না, মানে ম্যাথমেটিক্যালি এটা করলে কিন্তু প্রত্যেকটা এল এর জন্যই তাই হবে। আমি যদি গোটা সামটা করতে পারি YLM mod square, এখানে সামটা goes over all possible values of ML, all the 12 plus 1 values. It will always be independent of theta and phi. সেটা কি জাস্ট একটা নাম্বার হবে? মানে জাস্ট একটা নাম্বার, জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, থিটা ফাই থাকবে না। কিন্তু পিনাকি তোকে কোথায় ঘুরে দিচ্ছে বুঝতে পারছিস? আমরা শুরু করেছিলাম অঙ্ক বাদ দিয়ে ও তোকে অঙ্কে ঢুকিয়ে দিচ্ছে, আবার তুই ওর ফাঁদে পা দিবি না কিন্তু। না, এটা জাস্ট আমি বলছি নাকি বলছি যে ওটা যদিও এই আলোচনায় না, তুই আলোচনাটা তুললি তাই তিনটে পি অরবিটাল তিনটে অ্যাক্সিস বরাবর তো ঠিক যে রিয়াল অরবিটাল নেই, তাহলে প্রত্যেকটা রিয়াল অরবিটালের ক্ষেত্রে এটা হবে না, এটা তোর ইমাজিনারি অরবিটাল গুলোর ক্ষেত্রেই হবে। একদম নেটিভ সলিউশনস গুলো নিচ্ছি আর কি, নেটিভ সলিউশন গুলো নিতে হবে। তাহলে যদি সবকটা অরবিটালে চার্জ থাকে ইউনিফর্মলি, তাহলে সেটা মানে রতিনদা দেখো ইন্টারপ্রিটেশনটা মেবি আমি হয়তো খুব ভালোভাবে বলতে পারছি বা আরো ভালোভাবে বলা যায়, কিন্তু ম্যাথামেটিক্যালি যদি আমি স্ফেরিক্যাল হারমোনিক্স নিয়ে এটা করি, এই সামটা করলে অলওয়েজ ইট উইল বি আ কনস্ট্যান্ট ফর এনি এল। যদি আমি সমস্ত এমএল এর উপর সাম করি, এটাই তো কি আসল থিওরেম নাকি বলে? এক্স্যাক্টলি এটা কি উইলসফোর্ড থিওরেম বলে। আমার একটা প্রশ্ন আছে, আমি এটা থেকে একটু বেরিয়ে আসছি। এটা যে পিংসুক বা অন্য যে কেউ যখন এল ইকুয়াল টু 0 স্টেট, এই স্টেটে পিংসুক যে পয়েন্টটা তুললো যে এখানে সবকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0, স্কোয়ারটা 0, অতএব সবকটা কম্পোনেন্ট ডিফাইন্ড হয়ে যাচ্ছে, সবকটা 0 আলাদা করে। এখানে আনসার্টেনটি প্রিন্সিপলের কি হবে, নাকি একটা এরকম সফট স্পেসে দেখানো যায় না?
না, এটা এটা একটা স্পেশাল কেস, অবশ্যই এটা একটা স্পেশাল কেস। হ্যাঁ, এবং জেনারেলাইজড আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা অবশ্যই আমাদের আউট অফ স্কোপ অফ দ্য সিলেবাস, ফর্মে বসালে এটা তো ফলো করে অবশ্যই। হ্যাঁ, কিন্তু মানে এর মানে এটা বলা যাবে না যে ইন জেনারেল এল স্কোয়ার, এল জেড, এল এক্স এরা সবাই কমন সেট অফ আইগেন ফাংশন। এই একটা পার্টিকুলার আইগেন ভ্যালুর জন্য এরকম হয়ে যাচ্ছে, ইন জেনারেল ইট ইজ নট ট্রু। হ্যাঁ, আমি এই ধরনের উত্তরই অন্য জায়গায় পেয়েছি, কিন্তু আমার নিজের কাছে খুব পরিষ্কার না। মানে ওই একটা স্টেটে যেখানে ধরো একটা ইলেকট্রন আছে একটা এস অরবিটালে, আনসার্টেনিটি রিলেশনে কি হবে? তার তো আর অন্য কোনো পসিবল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই। হ্যাঁ, তাহলে ওই এটা থেকে এটা আমি জানি না আর কি। আমি মানে হ্যাঁ, এটা মানে অন্য কোনো ভাবে এটা ইন্টারপ্রিট করা যায় কিনা সেটা মানে আমিও জানি না। কিন্তু এটা তখন বলা হচ্ছে যে কমন সেট অফ, যখন কমিউট করছে তখন তাদের কমন সেট অফ আইগেন ফাংশনস থাকবে যখন, কিন্তু ওই একটা কেসে দেখা যাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো হোম টাস্ক, মানে সেটা ডিউ টু সাম সিমেট্রি, সেটাও ডিউ টু সাম সিমেট্রি কিনা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটা মানে হোম টাস্কের থেকে অনেক বড় টাস্ক আমার ধারণা, কারণ এটা অনেক মানে অনেক ডিপ কোশ্চেন। আর কিংশুক, আমি আর একটা জাস্ট কমেন্ট করছি। হ্যালো, আমি যে প্রসঙ্গটা তুলেছিলাম যেখানে ওই আই ইকুয়ালস টু মিউ আর স্কোয়ার আসবে না, আর এনার্জি এল স্কোয়ার বাই টোয়াইস আসবে, আই ইকুয়ালস টু মিউ আর স্কোয়ার আসবে, ওখানটায় দেখো দেয়ার ইজ নো ট্রেস অফ টু বডি মোশন। মানে ওইটাকে বিচ্ছিন্ন ভাবে দেখো, তাহলে একটা আর মানে ভেক্টর যদি ধরো সেটা পজিশন ভেক্টর আর মাস মিউ, এরকম একটা পার্টিকুলার পুরোটা বলা যাচ্ছে। এইটা একটু বোধহয় কানেক্ট করে দেওয়া ভালো, মানে ক্লাসে, আমি এখানকার কথা বলছি না, যে তার মানে এক্সপ্লেন করে দেওয়া। তার কারণ হচ্ছে ওই হাইড্রোজেন অ্যাটমে যখন যাবে, তুমি তো মাস রিডিউসড মাস হয়ে যায়, ইলেকট্রনের রিডিউসড মাস নয় আর কি, মানে যেটা খুব কমন সিস্টেমটা রিডিউসড মাস। অ্যাকচুয়ালি আমরা ওই ফিকটিসাস পার্টিকেলটার ডিনামিক্সটা ডেসক্রাইব করছি। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আমরা মিউ এর ডেফিনিশনেই দেখেছি যে মিউ অ্যাকচুয়ালি কন্টেন্স m1 and m2। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিউ হচ্ছে যে মিউ আর স্কোয়ার, এই যে বলা হচ্ছে, একদম আপনি ঠিকই বলেছেন, বাট ইট ইজ, আপনি যদি মানে স্পেসিফিক টু দ্য ডিটেলস, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি কমপ্লিট ডেসক্রিপশন নয়। কমপ্লিট ডেসক্রিপশন হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মিউ আর স্কোয়ার, এই যে জিনিসটা, এইটা অ্যাকচুয়ালি বা l ইকুয়াল টু i ওমেগা, ইট গিভস, ইট টক্স অনলি অ্যাবাউট রোটেশন। বাট এর সঙ্গে আরেকটা পার্ট থাকবে যেটা হচ্ছে টোটাল মাসকে নিয়ে, সেই পার্টটা আমরা ইগনোর করছি। তুমি কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাক্সিসের অরিজিনটা সেন্টার অফ মাসে নেবে না, ওই পাশের মোশনটা ভ্যানিশ করে যাবে, বডি ফিক্সড অ্যাক্সিস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলছি যে স্টিল এনার্জিতে বা মোমেন্টামে আরেকটা পার্ট থাকবে, যেটা হচ্ছে ট্রানজিশন মোশন অফ দ্য টোটাল সিস্টেম, সেটা আমরা বাদ দিচ্ছি, কারণ সেটা ইন্টারেস্টিং নয়। সেটাতে মাসটা বেসিক্যালি দুটো মাসের সামেশন হবে জাস্ট। হ্যাঁ, ঠিক, ক্যাপিটাল এম বলা হয় সেটা, m1 + m2, ক্যাপিটাল এম। হ্যাঁ, আর চেন রুলটা বোধহয় এইভাবে ডিরাইভ করা যাবে, মানে অঙ্ক একভাবে করে, এখানে একরকম ভাবে ভেবে দেখতে পারো। ওই ফাই যেটাকে লিখেছো, ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড লেখো, এবার ফাই এর টোটাল ডিফারেন্সিয়াল নাও, ডি ফাই ইকুয়ালস টু ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই, এইভাবে করো তিনটে করে, এবার দুপাশে ডেল ডেল এক্স করো, দেখবো এই তিনটে বেরিয়ে আসবে। এটাই করা হয় যে বইগুলোতে এইভাবেই করে না, একদম তাই। আমি ওই অঙ্কের মধ্যে বেশি যেতে চাইনি আর কি, জাস্ট আমি এইভাবে করা যায় এটা দিয়ে দিয়েছি ফর্মুলা। না, আমি এইভাবে ভাবলাম আর কি, অন্য কিভাবে করে আমার মনে নেই, আর কবে শিখেছি। এইভাবেই করে। স্যার, সুস্মিতা বলছিলাম। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই
পিনাকিসের যে এটা বললেন সেটা কি তার সাথে কি হুন্স রুলের কোনো রিলেশন ভাবা যেতে পারে? মানে জাস্ট আমি এমনি জিজ্ঞাসা করছি যে যেখানে স্টেবিলিটি আমরা হুন্স রুলে পাই, তো সেটা কি এইরকম ভাবে যে স্ফেরিক্যাল হারমোনিক্সের ওখানে যে যেহেতু হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটালের ক্ষেত্রে যেটা টোটাল সামটার চার্জ ডেন্সিটিটা স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে, তো সেখান থেকে কি হুন্স রুলের কিছু পাওয়া যেতে পারে? হুন্স রুল মানে আমরা এমনিতে তো হুন্স রুলের যেটা স্টেবিলিটিটা আমরা বলি যে ওই মানে এক্সচেঞ্জ এনার্জির ক্ষেত্রে ওটা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটালের ক্ষেত্রে ওটা জন্য একটা এক্সট্রা স্টেবিলিটিও পাচ্ছে, কিন্তু সেটা মানে এখানে যদি আমরা অঙ্কের মানে এইভাবে যদি আমরা যখন আলাদা আলাদা ভাবে যখন সলিউশন বার করে যখন অরবিটাল গুলো পাচ্ছি, সেই অরবিটালে গিয়ে যখন আমরা দেখছি স্ফেরিক্যাল হারমোনিক্সকে যদি আমি মানে টোটাল হাফ ফিল্ড বা চার্জ ডেন্সিটিটা ফাইনালি ওখানে গিয়ে স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে, তো সেইভাবে কি রিলেট করা যেতে পারে? মানে এটা জাস্ট আমি আমার নিজের জানার জন্যই বলছি, হয়তো স্টুডেন্টকে বলার দরকার নেই, কিন্তু হোম টাস্ক নাম্বার 3 এই পিনাকি এইরকম কি হ্যাঁ, বলতে হ্যাঁ, পারে? তুই যেটা বলছিস হ্যাঁ মুকুট বল। হ্যাঁ ওইখানে ওই স্পেরিক্যাল হয়ে যাচ্ছে বলে তার এনার্জি ক্যালকুলেশনটা মানে এনার্জিটা কম হয় বলে বেশি স্টেবল এরকম কিছু হয়, মানে সেটা আমি ঠিক এটাকে ঠিক স্টেবিলিটির সঙ্গে কানেকশনটা মুকুট আমার কাছে মানে না, কিন্তু আমরা তো যেটা সুস্মিতা বললো আমাদের তো ওই হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হলে বেশি স্টেবিলিটি এটা বলা হয়, যেটা সেটা তো হ্যাঁ। মানে তার সঙ্গে তুই যে কথাটা বললি মানে তার কি কোনো মানে এরকম ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো ওখানে এনার্জিটা বেশি কম আসা যায় বা কিছু হয়, মানে জানি না সেটা তোরা মানে মানে এখন ভাবতে হবে। হ্যাঁ স্যার, স্যার আপনি কিছু বলবেন স্যার? আমরা একটু হয়ে গেছি, এখানে প্রবলেম আছে। বলুন স্যার। হ্যাঁ, এখানে প্রবলেম আছে। প্রবলেমটা আচ্ছা হচ্ছে যে আচ্ছা ওই আচ্ছা মানে মেনি ইলেকট্রন কেস যখন নিচ্ছি না, ঠিক তখন তো এই অরবিটাল গুলো নেই আর। ঠিকই ঠিকই, আমরা এটাকে ওয়ান ইলেকট্রন এটাকে ইউজ করছি। হ্যাঁ, ওটাকে এক্সটেন্ড করছি ওটা, সুতরাং ওখানে একটা অ্যাপ্রক্সিমেশন রয়ে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে যদি যদি একদম কমপ্লিটলি ফিল্ড হয় তাহলে ক্যাপিটাল এলটা 0 হয়ে যাবে, আপনার স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যাবে। হ্যাঁ, ক্যাপিটাল এলটা 0, ক্যাপিটাল এলটা মানে হ্যাঁ ভেক্টর সামটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। হ্যাঁ, হাফ ফিল্ডে সেটা হবে কিনা আমি জানি না, সেটা বলা যাচ্ছে না, কিন্তু হাফ ফিল্ডের ক্ষেত্রে বলা যাচ্ছে না। আচ্ছা